একদম বসে পড়ো, দারুণ মজাদার টাইপ আমরা শিখবো, খুব গুরুত্বপূর্ণ টাইপ আমরা শিখবো। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমি খুব ভালো আছি, চলে এসো সবাই। সরকারি চাকরির স্বপ্নটা যখন করে নিয়েছো স্থির, সুজন স্যার সঙ্গে আছে, এগিয়ে চলো বীর। থেমে থেকো না, ঠিক আছে? অঙ্ক নিয়ে অন্তত কোনো ভয় পেও না, ওকে? অঙ্ক যেভাবে করাচ্ছি যদি ভালো মতন আমার সঙ্গে এগিয়ে চলো, অন্তত তুমি যে এক্সাম টার্গেট করছো সেই এক্সাম আরামসে, অঙ্ক নিয়ে কোনো টেনশন থাকবে না, বাকি সাবজেক্ট নিয়েও কোনো টেনশন থাকবে, বিশেষ করে কোনো সাবজেক্ট নিয়ে কোনো টেনশন থাকবে না যদি প্রত্যেকটা স্যার ম্যাডামের কথা সঠিক নিয়ম মেনে চলো এবং সঠিক গাইডে পড়াশোনা করো। সফলতা আসবেই, প্রচুর ছাত্রছাত্রী আসছে, এসেছে, তোমারও আসবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, কলকাতা পুলিশ এসআই 2024 আসা কোশ্চেন কি বলছে আমাদের কোশ্চেনে? একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? দেখো, আগের ক্লাসে আমরা একবারই রিপ্লেস করছিলাম, কিছু একটা তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে দিচ্ছিলাম, মিশ্রণ তুলছি তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে দিচ্ছি। কিন্তু এই যে টাইপ আমাদের শুরু হচ্ছে, এই টাইপে কি হবে? একবারের জায়গায় দুবার তুমি তুলবে, দুবারের জায়গায় তিনবার তোমার তোলার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? টাইপটা বুঝতে পারলে, একটা পাত্রে 20 লিটার দুধ আছে, ভালো করে বুঝবে, অঙ্কটাকে কল্পনা করবে, পাগলের মতো শুধু অঙ্ক করে যাবে না, পাটিগণিতের অঙ্ক জিনিসটাকে কল্পনা করবে যে আমার সামনে জিনিসটা হচ্ছে, দেখি বুঝি, তাহলে মাথায় ভালো থাকবে। একটা পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটা থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। 4 লিটার দুধ একদম পুরো একদম পিওর মিল্ক আছে, পুরো একদম খাঁটি দুধ, ঠিক আছে? হ্যাঁ, পুরো একদম ঘোষ গায়ে দুয়েছে, হ্যাঁ, গরুর থেকে জাস্ট দুধ এসে একদম গরম গরম দুধ, ঠিক আছে? 20 লিটার দুধ আছে বালতিতে, তুমি 4 লিটার, ঠিক আছে, ঘোষ করে না জল ঢেলে দেয়, 4 লিটার দুধ তুলে নিয়ে 4 লিটার জল ঢেলে দিল, ঠিক আছে? এবং এই পদ্ধতি একবার করে শান্তি হচ্ছে না, জল মিশিয়ে আবার এই মিশ্রণটাকে আবার একবার তুলছে, এই পদ্ধতি আরো একবার দুবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে, মানে 4 লিটার করে দুবার তুলেছে, ঠিক আছে? তাহলে নতুন পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? তাহলে স্বাভাবিক ব্যাপার, মানে যে ঘোষ, সে ধরো প্রথমে দুধ তুলে জল ঢাললো, তারপরে ওই মিশিয়ে টিশিয়ে দিয়ে আবার একবার তুলে আবার জল ঢাললো, তো আলটিমেটলি কি হলো? এই মিশ্রণে দুধের পরিমাণ কমতে আছে, সলিড যে দুধ সেটা কমছে, তার জায়গায় কে ঢুকছে? জল ঢুকছে, ঢুকছে কে? জল। আর কমছে কে? কমছে হচ্ছে আমাদের দুধ। এটুকু আশা করি ক্লিয়ার। ঘোষ তো তাই করে, ঠিক আছে? ধরো পুরো একদম ট্যাঙ্কি ফুল আছে, ওখানে একটা দুধ তুলে নিয়ে ওই সেখানে সেখানে জল ঢেলে দিল, তাহলে কি হলো? দুধ কমে গেল, ওই পাত্রে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, দুধ কমবে জল বাড়বে, দুধ কমবে জল বাড়বে, ঠিক আছে? এইভাবে। তো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো? দু রকম ভাবে তুমি করতে পারো, জিনিসটাকে ভালো করে বুঝবে। দেখো, প্রথম কথা, আমি যদি তোমাকে রেশিওর মাধ্যমে দেখাই, বা চলো আমি তোমাকে প্রথম সিরিজ মেথডই দেখাচ্ছি। একটা পাত্রে 20 লিটার দুধ আছে, ঠিক আছে? আর উত্তরে কি চেয়েছে? ক লিটার দুধ থাকবে, ক লিটার দুধ থাকবে, ঠিক আছে? তো 20 লিটার দুধ আছে, ভালো কথা, 20 লিটার তুমি লিখলে। দুধ দিয়ে অঙ্ক শুরু করবো, কারণ উত্তরের মধ্যে দুধই চেয়েছে, ক লিটার দুধ থাকবে। তো 20 লিটার দুধ আছে, পাত্রটা থেকে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, ঠিক আছে? তাহলে দেখো, 4 লিটার তোলা হয়েছে, ঠিক আছে? ক লিটারের থেকে? 20 লিটারের থেকে। এই ভগ্নাংশটা বের করো, কত অংশ তোলা হচ্ছে তাহলে? 4 লিটার দুধ তোলা হচ্ছে, 20 লিটারের থেকে 4 লিটার তুলে নিচ্ছ, তাহলে কাটাকুটি করলে তুমি কত অংশ তুলছো ভাই? কাটাকুটি করলে 1/5 অংশ তুলছো, 4 5 20, এই যে 4 5 20, মানে 1/5 অংশ তুলে নিচ্ছ তুমি, 1/5 অংশ তুলে নিচ্ছ। তাহলে 1/5 অংশ যদি নিয়ে নেই, ঠিক আছে, মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ দুধ আমি তুলে নিচ্ছি, প্রতি 5 লিটারে 1 লিটার দুধ আমি তুলে নিচ্ছি, এর মানে তাই, ঠিক আছে? 20 লিটারের মধ্যে 4 লিটার তুলে নেওয়া মানে হচ্ছে 1/5 অংশ তুলে নেওয়া। আরো সহজে বললে, প্রতি 5 ভাগের থেকে 1 ভাগ করে তুমি তুলে নিচ্ছ, আর সেই জায়গায় জল ঢুকিয়ে দিচ্ছ। এবার তুমি দেখো, আমাকে উত্তরে চেয়েছে কত লিটার থাকবে, লাস্টে থাকবে কত। তো তুমি ভাবো, 20 লিটার প্রথমে ছিল, প্রথমে যদি 1/5 অংশ তুলে নাও, 1/5 অংশ দুধ তুলে নাও, তাহলে থাকবে কত? থাকবে স্যার 4/5 অংশ, কমন সেন্স। কারণ 5-এর মধ্যে 1 তুলে নিয়েছো, তাহলে আছে কত? বিয়োগ করে দাও, 4/5। আছে কত? 4/5, সিম্পল জিনিস, একদম সহজ। 20 লিটার দুধ তোমার ছিল, তার থেকে 4/20 মানে 1/5 তুলেছো, মানে আছে কত? 4/5। এই জিনিসটা তুমি কবার ঘটিয়েছো? তুমি টোটাল আরো একবার, মানে টোটাল দুবার, আরো একবার, তাহলে তুমি 4/5 লিখে দাও। তাহলে ফাইনালি মিল্ক 20 লিটার থেকে ক লিটার লাস্টে মিল্ক পড়ে থাকবে, বেরিয়ে যাবে। যেহেতু মিল্ক চেয়েছি, মিল্ক দিয়ে অঙ্ক শুরু হচ্ছে পুরো। কাটাকুটি করলে আমাদের 4 5 20, 4 4 16, 4 16 64, 64/5। যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার শর্টকাট টেকনিক হচ্ছে সংখ্যাটাকে ডবল করে এক ঘর আগে দশমিক। 64 ডবল কত? 128, এক ঘর আগে দশমিক, অ্যান্সার কমপ্লিট। অর্থাৎ একদম শেষে 20 লিটার দুধটা এই দুবার এই ধরনের জিনিসপত্র তোলার ফলে, দুবার 4 লিটার করে তোলার ফলে তোমার লাস্টে গিয়ে মাত্র 12.8 লিটার কিন্তু দুধ পড়ে থাকবে। দুধের পরিমাণ কত লিটার থাকবে? 12.8 লিটার দুধ পড়ে থাকবে।
ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কোশ্চেনেই তোমরা আমাকে বলো, এই কোশ্চেনেই যদি তোমাকে বলতো শেষে গিয়ে যে তোমার জল কতটা আছে, পাত্রে জল কতটা আছে, তাহলে স্বাভাবিকভাবে তুমি কি করতে, তখন 20 থেকে 12.8 বিয়োগ করে দেবে, যেটা বেঁচে থাকবে তাহলে সেটা জল। কারণ দেখো 20 লিটারটা সারা জীবন 20 লিটারই থাকবে। ঠিক আছে, 20 লিটার প্রথমে দুধ আছে, 4 লিটার তুলে জল ঢাললে মিশে গেল, আবার 4 লিটার তুলে আবার 4 লিটার জল ঢালছো, তো পরিমাণ কিন্তু অলওয়েজ সেম থাকবে। তো কোশ্চেনে যদি আমাকে বলতো এখানে দুধ না আছে, যদি জল চাইতো, একদম শেষে টোটাল 20 লিটার, 20 লিটার থেকে মিল্ক এসে পৌঁছেছে 12.8 লিটার, তাহলে বাকিটা কি হচ্ছে, মিল্ককে ছড়িয়ে জল ঢুকে গেছে। যদি আমাকে জল চাইতো তাহলে এখান থেকে এটা বিয়োগ করে জলের মানটা বের করে দিতাম, জলও চাইতে পারতো। ঠিক আছে, বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার বোঝা গেল। আর একটা জিনিস সিম্পল মাথায় রাখবে, তুমি কি মেশাচ্ছ, সবসময় জল মেশাচ্ছ। আগের দিনের ক্লাসেও শিখিয়েছি, যেটা ঢালি সেটা নিয়ে অঙ্ক হয় না, ঠিক আছে, যেটা ঢালবো সেটা নিয়ে অঙ্ক হচ্ছে না, আমার মিল্ক নিয়ে অঙ্ক হচ্ছে, মিল্ক নিয়ে অঙ্কটা হবে। কারণ তুমি ঢালছো কি জল, তার মানে ভাবে মিল্কের পরিমাণ বের করতে হবে, মিল্ক নিয়ে অঙ্ক করবে, যেটা ঢালবে তার উল্টো নিয়ে অঙ্ক করবে। এটুকু প্রত্যেকের ক্লিয়ার? একবার ইয়াসার লিখে জানাবে। একদম সহজ কোশ্চেন। 20 লিটার পাত্রে দুধ ছিল, তার থেকে 4/20 মানে 20 লিটারে 4 লিটার তুলে নিয়েছি, মানে 1/5 অংশ তুলে নিয়েছি। 1/5 মানে কি আছে কত, 4/5 আছে কত, 4/5 দুবার, তাই দুবার লিখেছি। তিনবার হলে এটা যদি বলতো তিনবার পর পর করেছি, তাহলে আমি আরো একবার 4/5 লিখে দিতাম। ক্যালকুলেশন করলে মিল্ক লেফট, কতটা মিল্ক বেঁচে আছে তোমার আরামসে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকের প্রত্যেকে স্যার লিখেছো, ভেরি ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা স্যার এটাকে আমরা অন্য নিয়মে করতে পারি। হ্যাঁ করতে পারি, কিভাবে ভালো করে বুঝবে। দেখো, আরেক রকম নিয়মে তুমি যদি করো, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা কি, সিম্পল জিনিস, তুমি জল ঢালছো তো মিল্ক নিয়ে অঙ্ক করো। ঠিক আছে, এবার তুমি এখানে রেশিও বের করবে, একটা হচ্ছে মিল্ক লেফট আর হচ্ছে মিল্ক ইনিশিয়াল। মানে পড়ে আছে কত, ছিল কত, পড়ে আছে কত, ছিল কত। ঠিক আছে, পড়ে আছে কত, ছিল কত। ঠিক আছে, আচ্ছা ইনিশিয়াল মানে প্রথমে কত ছিল, এখন মিল্ক পড়ে আছে কত সেটা। আচ্ছা সেম একই রকম ভাবে তুমি যদি ভগ্নাংশ করো, যে আমার 4 লিটার তুলে নিয়েছো 20 লিটারের মধ্যে, তাহলে 1/5 অংশ, 1/5 অংশ এর মানে কি, এর মানে হচ্ছে ছিল 5 হয়ে গেছে 4, ছিল 5 হয়ে গেছে 4, এক কমেছে, প্রতি 5-এ 1 কমেছে। 4/20, 20-তে 4 কমেছে, তাহলে 5-এ 1 কমেছে, তাহলে ছিল 5 হয়ে গেছে 4, ছিল 5 হয়ে গেছে 4, ছিল 5 মানে ইনিশিয়ালি কত ছিল, 5 ছিল, হয়ে গেছে কত, 4। তুমি ইনিশিয়াল এদিক নিয়ে এদিকে লেফট নিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, ছিল 4 হয়ে গেছে 5, এই সরি ছিল 5 হয়ে গেছে 4, বোঝা যাচ্ছে, 5 ছিল বিয়োগ করে আমার 4 হয়ে গেছে। ঠিক আছে, আর যদি এইভাবে গুলিয়ে যায় তুমি এদিকে ইনিশিয়াল লেখো, দরকার হয় না, মিল্ক হচ্ছে এদিকে ইনিশিয়াল রাখো, গুলিয়ে যেতে পারে, নাহলে এদিকে মিল্ক লেফট রাখো। ঠিক আছে, ইনিশিয়ালি ছিল 5 কমে গিয়ে হয়ে গেছে 4, এটা হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ড। দ্বিতীয় কাজ কি তোমার, দ্বিতীয় কাজ হচ্ছে কবার জিনিসটা হয়েছে। ঠিক আছে, কবার জিনিসটা হয়েছে, দুবার হয়েছে তাহলে স্কোয়ার করে দেবে, দুবার হলে স্কোয়ার করে দেবে, তিনবার হলে কিউব করে দেবে, এইভাবে দুবার হলে স্কোয়ার, তিনবার হলে কিউব। ঠিক আছে, ক্যালকুলেশন করলে কত আসছে, 5 5 25, এখানে আসছে 4 4 16, 25:16, 25:16। কোশ্চেন এটাও চাইতে পারতো যে তাহলে ইনিশিয়াল মিল্ক আর প্রথমে প্রথম পরিমাণ একদম শেষ পরিমাণের অনুপাত কত, এটাও চাইতে পারতো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আছে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো, আমাদের অনুপাত এসে 25:16, এর মানে কি, মানে ছিল 25 মিল্ক হয়ে গেছে 16, ছিল 25 মিল্ক তুলে জল ঢেলেছো, মিল্ক তুলে জল ঢালছো, মিল্ক তুলে জল ঢালছো, আরে ভাই মিল্ক তুলছো জল ঢালছো তো মিল্ক তো কমবে, ছিল মিল্ক 25 ইউনিট হয়ে গেছে 16 ইউনিট। ঠিক আছে, এবার দেখো উত্তরে ওরা কি বলছে, যে তাহলে এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রের দুধের পরিমাণ কত লিটার থাকবে। আচ্ছা পাত্রের দুধের পরিমাণ কত লিটার থাকবে, মানে আমাদের হিসাবে ছিল 25 হয়ে গেছে 16, ছিল 25 হয়ে গেছে 16। আচ্ছা তাহলে এই যে 25 ইউনিট, এই যে 25 ইউনিট এটা কার মান, এটা হচ্ছে আমার কোশ্চেনে বলে দিয়েছে 20 লিটার দুধ আছে, কত লিটার দুধ ছিল 20 লিটার, মানে এই 20-র মানই 25, আমাদের হিসাবে 25 ছিল হয়ে গেছে 16, কিন্তু আসলে কোশ্চেনে তো বলে দিয়েছে ছিল তো 20 লিটার, ছিল তো 20 লিটার, তাহলে যে 20 এটা 25-এর মান, তাহলে এখন কত হয়ে গেছে, 16 হয়ে গেছে, তাহলে 16-র মান কত, বোঝা গেল? কাটাকুটি যদি করো 5 5 25, 4 5 20, 4 16 64/5, 64 ডবল 128, এক ঘর আগে দশমিক 12.8, তুমি এইভাবেও করতে পারো। স্যার এটা কেন শেখালেন, আগেরটাই তো স্যার সহজ, আমার তো স্যার সিরিজ মেরোতেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি তাহলে স্যার রেশিওটাও কেন শিখলাম, রেশিও এই কারণে শিখলাম যে আমার যদি রেশিও চাই অঙ্কে, তাহলে আমার এইভাবে তাড়াতাড়ি হবে, আগের নিয়মেও আমরা রেশিও বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আগের নিয়মেও আমরা রেশিও বের করতে পারবো, সেটা বিষয় না, কিন্তু আমি তোমাকে দুরকমই শেখাচ্ছি, যেখানে যেটা তোমার সুবিধা হবে সেখানে সেটা ইউজ করবে। ঠিক আছে, যদি দেখো যে কত লিটার লেফট পড়ে আছে, ঠিক আছে, তখন এই ধরনের তুমি এই সিরিজ মেথড করে তাড়াতাড়ি উঠিয়ে দাও। আর যদি দেখো অঙ্কে রেশিও চেয়েছে, তো এই নিয়মে যাওয়া ভালো, একবারে রেশিওটা বেরিয়ে যাবে। ঠিক আছে, দুটোতেই আমার দুরকম ভাবে অ্যান্সার আসবে, সবই আসবে। তো দেখি আমার ডাইরেক্ট কোয়ালিটার চেয়েছে, তাহলে সিরিজে যাবো, আর যদি রেশিও চাই আমি এইভাবে যাবো, আমার তাড়াতাড়ি চলে আসবে, দুটোতেই দুরকম অ্যান্সার আসবে, বিষয়টা এক। নেক্সট কোশ্চেন তুমি দ্রুত করবে, জিডিতে এসছে, চলো করো তাড়াতাড়ি। বাবা কেউ মাঝখানে কথা বলো না, ঠিক আছে, তাহলে তুমি শিখতে পারবে না। যা শেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষায় আসবে, এই কোশ্চেন পারবে না,
তখন কিন্তু তোমার সিলেকশনটা হবে না। মাঝে কোনো কথা বলো না, দয়া করে কথা বলো না, ঠিক আছে? রিকোয়েস্ট করছি, কথা বলো না, অন্য কথা বলো না। এখন যেটা শেখাচ্ছি সেটাকে মন দিয়ে শেখো, করো, তাহলে সিলেকশনটা পাক্কা হবে। আর যদি মনে হয় তুমি পণ্ডিত হয়ে গেছো, তোমার জানা আছে, তোমার শেখা আছে, প্রয়োজন নেই আজকের ক্লাস, তাহলে অফ করে অন্য কিছু করো। এই টাইমে টাইমটা ওয়েস্ট করো না, কারণ আমার উদ্দেশ্য তোমার সিলেকশন। দয়া করে অন্য কথা বলো না। যা বাকি আছে একে করে সবই হবে। এখন যেটা করেছি সেদিকে তুমি নজর দাও। মাংস শেষ করলাম না, চাটনি আছে, চাটনি আছে, চাটনি কবে আসবে? মাথা খারাপ করে দিচ্ছ। আরে খাও আগে এটা, মাংসটা, চাটনি আসবে, তাড়াতাড়ি এটা অ্যান্সার দাও। একটি দ্রবণে 50 লিটার বিশুদ্ধ দুধ থাকে। 10 লিটার দুধের পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হয়। আবার 10 লিটার মিশ্রণের পরিবর্তে 10 লিটার জল প্রতিস্থাপিত করা হয়, মানে মেশানো হয়। এবং এই ক্রিয়াটি আরো একবার, টোটাল কতবার কোশ্চেন পড়ে ভালো করে বুঝবে। টোটাল কিন্তু এখানে 3 বার হয়েছে, 3 বার, ঠিক আছে? চূড়ান্ত দ্রবণে দুধের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, কি মিশিয়েছে? বারবার জল মিশিয়েছে, ঠিক আছে? দুধ তুলে, দুধ অঙ্ক করে নেবে কিন্তু পাগলের মতন অঙ্ক করবে না, ঠিক আছে? 10 লিটার মিশ্রণের পরিবর্তে 10 লিটার জল প্রতিস্থাপিত করা হয়েছে, মানে জল ঢালা হয়েছে। মিশ্রণ তুলে জল ঢালা হয়েছে। প্রথমে বিশুদ্ধ লিটার ছিল, 50 লিটার ছিল দুধ। প্রথমে পুরো পিওর দুধ। ব্যাপারটা কি? প্রথমে পুরো পিওর দুধ থাকছে, সেটার থেকে তুলছি, তুলে জল ঢালছি। এরপরে কি হয়ে গেল? দ্বিতীয় রাউন্ডে মিশ্রণ তৈরি হয়ে যায়। তারপরে আবার এবার নেক্সট টাইম যখন তুলি তখন কিন্তু আমরা মিশ্রণ তুলি, তখন কিন্তু শুধু দুধ তুলি না। 3 নম্বর বার, 4 নম্বর বার যতবার তুলবে তখন তো মিশ্রণ তুলবে। প্রথমবার তুমি শুধু কিন্তু দুধ তুলতে পারছো, পিওর দুধ। যেই একবার জল মিশে যাচ্ছে, এরপরে তো রিপিটেড বারবার মিশ্রণ তুলছো, ঠিক আছে? গুলিয়ে ফেলবে না, হ্যাঁ? তো সিম্পল, আমরা সিরিজ মেথডে করে দিই। আমরা দু রকম শিখেছি, সিরিজ মেথডে চলো করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। 50 লিটার তোমার কাছে দুধ ছিল। প্রথম কথা, তুমি অঙ্কে জল ঢালছো, মানে মিল্ক নিয়ে অঙ্ক করবে। মিল্ক আগে বের করো, তারপরে কি চেয়েছে উত্তরে দেখা যাবে। মিল্ক নিয়ে অঙ্ক করো। তাহলে 50 লিটার বিশুদ্ধ দুধ ছিল, 10 লিটার দুধের পরিবর্তে জল মেশানো হয়। তাহলে কি হয়েছে? 10 লিটার দুধ তুলে 10 লিটার জল মিশিয়েছে, 50 লিটার থেকে তুলেছে। তাহলে কত অংশ প্রথমে মিল্ক তোলা হয়েছে, বা কত অংশ করে বারবার তোলা হচ্ছে? কত অংশ করে বারবার তোলা হচ্ছে? বলবে স্যার 1/5 অংশ করে বারবার তোলা হচ্ছে। তাহলে স্যার আমার উত্তরে চেয়েছে আছে কত, আছে কত? এখানে 1/5 বসাবো না, মানে ছিল 5, হয়ে গেছে 1 বের করে নিয়েছে, আছে কত? 4/5। এরকম ঘটনা কবার ঘটেছে? টোটাল 3 বার হয়েছে। স্যার কিভাবে বুঝলেন? আরে অঙ্কে অনেক সময় বলা থাকবে, অনেক সময় বলা থাকবে না, কোশ্চেন পড়ে বুঝতে হবে। তোমরা অপশন বি দিচ্ছ, ঠিক আছে? এই যে 10 লিটার দুধের পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হয়, আবার 10 লিটার মিশ্রণের পরিবর্তে 10 লিটার জল মেশানো হয়, এবং এই প্রক্রিয়া, এই ক্রিয়াটি আরো একবার, লাস্টে দেখো আরো একবার লেখা আছে, টোটাল 3 বার। দুবারের কথা কোশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে 4/5, 4/5, 4/5। দুবার হলে দুবার লিখতাম, যেহেতু 3 বার বলেছে 3 বার হবে, ঠিক আছে? 5 5 25, 25 দোকানে 50, 5 5 25, 25 দোকানে 50। তাহলে 4 4 দোকানে 8, 4 32, 4 4 16, 4 64, দোকানে 128। 128/5 মানে 128 এর ডবল হচ্ছে 256। এক ঘর আগে দশমিক, খেলা শেষ। 25.6। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। একই কোশ্চেন আমাদের কলকাতা পুলিশেও দিয়েছে, একই কোশ্চেন আমাদের জিডিতে দিয়েছে। এই টাইপটা খুব 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 গুরুত্বপূর্ণ অল কম্পিটিটিভ এক্সামের জন্য। রেলের যে কোনো পরীক্ষা, এসএসসির যে কোনো পরীক্ষা, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা, পুলিশের যে কোনো পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। ওকে, চল নেক্সট। রেলেও দিয়েছে। আমি ইচ্ছা করে বিভিন্ন রকম এক্সামের কোশ্চেন রেখেছি, যাতে তুমি কনফিডেন্স পাও যে এই টাইপটা কতটা গুরুত্বপূর্ণ। একই এক্সামের কোশ্চেন আনতেই পারতাম। 50 লিটার বিশুদ্ধ দুধ থাকা একটা পাত্র থেকে 10 লিটার দুধ বের করে নেওয়া হলো, এবং 10 লিটার জল যোগ করা হলো। যদি এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করা হয়, তাহলে জল ও দুধের চূড়ান্ত অনুপাত কত হবে? তুমি বলো, তুমি কি করবে এটাতে? তুমি চাইলে সিরিজ মেথডেও করতে পারো, তুমি চাইলে রেশিওতেও করতে পারো। কিন্তু যেহেতু আমার রেশিও চেয়েছে, আমি রেশিও মেথডে করে দিই, আমার তাড়াতাড়ি হবে। আমাকে ডাইরেক্ট রেশিও চেয়েছে, তো আমি রেশিওতে যাই, আমার তাড়াতাড়ি হবে। সিম্পল, গল্প শেষ, ঠিক আছে? দেখো কিভাবে করব। 50 লিটার বিশুদ্ধ দুধ থাকা একটা পাত্র থেকে 10 লিটার দুধ বের করে নেওয়া হলো। তাহলে 10 লিটার দুধ বের করানো হয়েছে 50 লিটার থেকে। তাহলে কাটাকুটি করলে কত? 1/5। কাটাকুটি করলে কত? 1/5 হচ্ছে, 1/5। আচ্ছা, অঙ্কে কি ঢালা হয়েছে? 10 লিটার জল যোগ করা হলো, জল ঢালা হয়েছে, মানে অঙ্ক আমরা দুধ নিয়ে করব, মিল্ক নিয়ে করব। মিল্ক কতটা কি আছে বের হবে, ঠিক আছে? আচ্ছা, মিল্ক ইনিশিয়াল, মিল্ক লেফট। ইনিশিয়াল মানে প্রথমে কত ছিল, এখন কত? প্রথমে ছিল 5 ইউনিট, এখন কমে হয়ে গেছে 4 ইউনিট। মিল্ক কমেছে, যেটা কমবে এইভাবে ধরতে পারো যে যেটা কমছে সেটা নিয়ে অঙ্ক করবো, বা এইভাবে ধরতে পারো যেটা ঢালা হচ্ছে সেটা নিয়ে অঙ্ক করবো না, ঠিক আছে? জল ঢালা হচ্ছে, তাহলে মিল্ক নিয়ে অঙ্ক হবে, মিল্ক কমে। 5 থেকে 4 ঘটনা কতবার ঘটেছে? দেখো, প্রথমে 10 লিটার দুধ বের করে নেওয়া হলো এবং 10 লিটার জল যোগ করা হলো। যদি এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করা হয়, ক্লিয়ারলি বলে দিয়েছে 3 বার পুনরাবৃত্তি করা হবে, 3 বার, 3 বার। তাহলে আসবে কত? 125। এখানে আসবে কত? 4 4 16, 4 16 64। অ্যান্সার কি আমার এসছে? না, আসেনি। তাহলে স্যার গলমাল কোথায় হচ্ছে? দেখো, তুমি কি বের করেছো? তুমি বের করেছো মিল্ক ছিল কত, এখন কত। মিল্ক ছিল কত, এখন কত, তুমি এটা বের করেছো। অঙ্কেটা চাইনি, অঙ্কেটা চাইতেই পারতো যে মিল্ক আগে কত ছিল, এখন কত, এমন চাইতেই পারতো অঙ্কে। মিল্ক চাইতেই পারতো যে মিল্ক আগে কত ছিল, এখন কত, তাহলে এটা অ্যান্সার থাকতো এবং অপশনে থাকতো। সেটা চাইনি। অঙ্ক ভালো করে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, কিন্তু বারবার বলছি।
যদি এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি, তাহলে জল ও দুধের চূড়ান্ত অনুপাত কত হবে? জল ও দুধ চেয়েছে, তোমাকে চাইনি যে মিল্ক আগে কত ছিল এখন কত। যদি কোশ্চেনে বলতো মিল্ক আগে কত ছিল এখন কত তার অনুপাত, তাহলে 125:64 হতো। কিন্তু এটা চাইনি, উত্তরে চেয়েছে জল ও দুধের অনুপাত, মানে ফাইনালি জল ও দুধের অনুপাত কি হবে, অর্থাৎ তোমাকে কি চেয়েছে, জল ও দুধের অনুপাত। তাহলে স্যার জলটা কোথায়? দুধ তো স্যার এখন ফাইনালি 64 হয়েছে, আগে ছিল 125, এখন স্যার ফাইনালি 64-তে এসছে। তাহলে স্যার জল কত? তোমার কমন সেন্স কি বলছে জল কোথায় এসছে, জলটা কোনটা? কমন সেন্স ভাই, জল হবে এদের বিয়োগফল। কেন? আরে 125 লিটার ধরো, সাপোজ প্রথমে 125 ইউনিট ছিল, দুধ কমে 64 হয়েছে, তার দুধ যখন কমেছে ওখানে কি ঢুকেছে? 125 ইউনিট টোটাল দুধ ছিল, সেই দুধটা কমে 3 বার এই জিনিসপত্র তুলে বারবার তুলে জল ঢেলেছো, বারবার তুলে জল ঢেলেছো, বারবার তুলে জল ঢেলেছো, সেই জন্য দুধ কমে 64 হয়ে গেছে। তাহলে 125 লিটারটা 125 লিটার মোট পরিমাণ তো সেমই থাকবে। তাহলে 125 দুধটা যে কমে গেছে, সেই দুধের জায়গাটা কে নিয়েছে? জল নিয়েছে। তাহলে ওয়াটার আমার কত হবে? এই যে বিয়োগফল, এটাই আমার ওয়াটার হবে। বিয়োগ করলে আমার কত? 1, এখানে 6, 61 ইউনিট আমার ওয়াটার হবে। উত্তরে তোমার কি চেয়েছে? জল এবং দুধের চূড়ান্ত অনুপাত। জল মানে ওয়াটার ফাইনাল অ্যান্ড মিল্ক ফাইনাল, ঠিক আছে? এদের আমাদের বা লেফট ফাইনাল বা লেফট লিখে দাও, মানে কতটা করে লাস্টে আছে চূড়ান্ত, ঠিক আছে? লেফট এর অনুপাত চেয়েছে, তাহলে ওয়াটার লেফট কত? 61, আর মিল্ক লেফট কত? 64। তো কনসেপ্ট ক্লিয়ার করলে বিভিন্ন ভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। নিজেকে বুঝতে হবে, বিষয়টা কি জানতে হবে, ভেতরে কনসেপ্টটা বুঝতে হবে, তাহলে এক্সামিনার যাই দিক আমি পারবো। ঠিক আছে, এখানে দেখো জল এবং দুধের চূড়ান্ত অনুপাত, জল আগে নিতে হবে, দুধ পরে নিতে হবে। ভুল করে কেউ কেউ অপশন ডি দিয়েছো, অপশন ডি যারা দেবে তারা কিন্তু ভুল করে ফেলছো, অঙ্ক ঠিক করেও লাস্টে ভুল। অঙ্ক অনুপাত যদি থাকে না, এক্সামিনার প্রচুর ঘোরায় খেলে জায়গাটা নিয়ে। সাবধান ইন্ডিয়া, বারবার বলছি, ঠিক আছে? কোশ্চেন পড়ে অ্যান্সার দেবে, প্রভু দয়া করে কোশ্চেন পড়ে দেবে, ঠিক আছে? 61:64 হবে, অপশন সি, ঠিক আছে? ওকে, আর একবার রানিং বলে দিচ্ছি, ঠিক আছে? বা এটা আরেকবার রিপিট করে তুমি দেখে নেবে, একই টাইপের কোশ্চেন। চলো আরো করি। এমটিএস 2020-তে এসছে একই টাইপের কোশ্চেন, চলো করবো। দেখো, একটা পাত্রে 30 লিটার দুধ থাকে, যেখান থেকে 3 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপিত করা হলো, প্রক্রিয়াটি 3 বার করা হয়। পাত্রে জল ও দুধের চূড়ান্ত অনুপাত কত? পাত্রে জল ও দুধের চূড়ান্ত অনুপাত কত? ঠিক একই টাইপের কোশ্চেন, কিভাবে আমরা করব? এভরিওয়ান 100% অ্যাটেনশন প্লিজ। একটি পাত্রে 30 লিটার দুধ থাকে, যেখান থেকে 3 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপিত করা হয়, মানে দুধ বের করে জল ঢালছো। যেহেতু জল ঢালছো মানে মিল্ক নিয়ে অঙ্কটা শুরু করো, কতটা কি মিল্ক আছে সেটা নিয়ে অঙ্কটা শুরু করো, মিল্কের রেশিও করো বা মিল্কের সিরিজ লাগাও, যা ইচ্ছা করো, মিল্ক নিয়ে করো, ঠিক আছে? প্রক্রিয়াটি 3 বার করা হয়, পাত্রের জল ও দুধের অনুপাত কত? ঠিক আছে, যেহেতু রেশিও অঙ্ক আছে, আমি রেশিওতে বের করি, আমার তাড়াতাড়ি সুবিধা হবে, ঠিক আছে? ভ্যালু থাকলে আমরা সিরিজে যেতাম। ওকে, তো দেখো কি করবো আমরা। আমার মিল্ক ছিল 30 লিটার, 30 লিটার ছিল, ঠিক আছে? দুধ থাকে, 3 লিটার তুলেছো, 3 লিটার তুলেছো, একদম 30 লিটার থেকে 3 লিটার তুলে নিলে, তাহলে কত অংশ তুললে? কাটাকাটি করে 1/10 অংশ তুলে নিলে, 1/10 অংশ তুলে নিলে। তাহলে 1/10 অংশ যদি তুলে নেই, তাহলে আছে কত? 10-এর মধ্যে 1 তুলে নিয়েছো, তাহলে আছে কত? বিয়োগ করো, আছে কত? 9/10। যদি সিরিজে করো, আর যদি তুমি রেশিওতে করো, চলো এটা যদি সিরিজে হচ্ছিল, রেশিওতে করি আমরা। আমরা রেশিও যদি করি, মিল্ক ইনিশিয়াল মিল্ক লেফট, মিল্ক নিয়ে অঙ্ক হবে কারণ জল ঢেলেছে অঙ্কে, ঠিক আছে? যদি মিল্ক ঢালো তাহলে জল দিয়ে অঙ্ক হতো। ওকে, মিল্ক ইনিশিয়াল মিল্ক লেফট, ইনিশিয়ালি মিল্ক ছিল 10 ইউনিট, মিল্কটা কমে গেছে, যেহেতু তুলেছো, মিল্ক তুলেছো, তাহলে হয়ে গেছে 9। প্রক্রিয়াটা কবার হয়েছে? প্রক্রিয়াটি 3 বার করা হয়, 3 বার, 3 বার হলে কিউব, 2 বার হলে স্কোয়ার। হলো? বলবে হ্যাঁ স্যার হলো। 10-এর কিউব কত? 10-এর কিউব 1000, 9-এর কিউব কত? 729, 9-এর কিউব কত? 729। হলো এইটুকু? বলবে হ্যাঁ স্যার হলো। উত্তরে যদি বলতো যে তোমার ইনিশিয়াল মিল্ক এবং মিল্ক লেফটের অনুপাত, অর্থাৎ যদি এমন বলতো কোশ্চেনে যে প্রাথমিক মিল্ক মানে প্রাথমিক দুধ ও অন্তিম দুধের পরিমাণের অনুপাত কত, তাহলে এখানেই অ্যান্সার হতো 1000:729, এটা অ্যান্সার হতো, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেন এটা চাইনি, তোমার আগে মিল্ক ছিল 1000, এখন হচ্ছে 729, এটা অঙ্কে চাইতে পারে অনেক সময়, চায় সহজ অঙ্ক। আমি আরেকটু নেক্সট লেভেলে তোমাকে শিখিয়ে রাখছি, ঠিক আছে? এমন যদি চাই তো আরামসে এইটুকু করেই বের করে দেবে, ওর কোনো হাতি ঘোড়া না। মিল্ক আগে ছিল 1000, এখন হয়ে গেছে 729, এটাই অনুপাত তাহলে। কিন্তু সেটা চাইনি, তোমাকে বলছে কি উত্তরে? বলছে পাত্রে জল এবং দুধের চূড়ান্ত অনুপাত। তাহলে প্রথমে ভাবো যে জল কতটা আছে, জল কতটা আছে। কমন সেন্স ভাই, মিল্ক ইনিশিয়াল আর মিল্ক লেফটের অনুপাত বের করছো, এর মানে মিল্ক ছিল আগে 1000 ইউনিট, মিল্ক এখন হয়েছে 729 ইউনিট। সোজা বাংলা কথায় মিল্ক ধরো ছিল আগে 1000 লিটার, এখন মিল্ক কমেছে না, বারবার মিল্ক তুলে জল ঢালছো, বারবার জল ঢালছো, তো মিল্ক তো কমবেই। তো মিল্ক ছিল 1000, হয়ে গেছে 729।
তাহলে কমেছে, মিল্ক কতটা কমেছে দেখো, মিল্ক কতটা কমেছে তুমি বিয়োগ করো। এখানে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের, বিয়োগ করলে 1 হাতে রইলো 1, 2 আর 3, এখানে হয়ে যাচ্ছে কত 7, 7 আর 8, 271। তাহলে এই যে 271 ইউনিট মিল্ক কমেছে। তাহলে এই যে মিল্কটা কমেছে, এই মিল্কটা যে কমেছে, তাহলে এখানে কি ঢুকেছে, জল ঢুকেছে। এই যতটা মিল্ক কমবে ততটা নিশ্চয়ই জল। তাহলে এই যে গ্যাপ, এটাই তার মানে জল, এই যে গ্যাপ এটাই হচ্ছে জল। কারণ তোমার এই পাত্রে ধরে এই বটলের মধ্যে তোমার পুরো ভর্তি ছিল, তুই প্রথমবার একটু মিল্ক তুলে, এতটা মিল্ক তুলে, পুরো পিওর মিল্ক ছিল, মিল্ক তুলে এতটা তুলে জল ঢেলে দিলে, মিশে গেল। আবার একবার তুমি আবার কি করলে, আবার মিল্ক তুলছো, মানে পুরো মিশ্রণ তুলে আবার জল ঢালছো। তো প্রতিবারে একটু একটু করে মিল্কের পরিমাণ তো কমতে আছে, আর প্রতিবার যে জল ঢালছো জলের পরিমাণ বাড়তে আছে। তো ওই যে জল এক্সট্রা মানে মিল্ক বেরোচ্ছে যতটা, ততটাই জল জায়গায় ঢুকে পড়ছে, ঠিক আছে। তো সেই জন্য এই যে মিল্ক প্রথমে যা ছিল তার থেকে কতটা কমেছে, এই যে পরিমাণ, এটাই হচ্ছে ওয়াটারের পরিমাণ। এবার উত্তরে কি চেয়েছে, জল ইস টু দুধ, জল ইস টু দুধ, জল এবং দুধের চূড়ান্ত অনুপাত, এই কথাটা ইম্পর্টেন্ট, চূড়ান্ত, চূড়ান্ত মানে লাস্ট একদম ফাইনালি কত, জল ও দুধ, ঠিক আছে। তাহলে ওয়াটার লেফট মানে কতটা বেঁচে আছে, মানে চূড়ান্ত, এবং তোমার হচ্ছে মিল্ক লেফট, ওয়াটার লেফট, ওয়াটার বেঁচে আছে, ওয়াটার কতটা, সোজা কথা, ঠিক আছে, ওয়াটার চূড়ান্ত ওয়াটার, ঠিক আছে। এখন পাত্রে তো এই যে 271 ইউনিট যে দুধ কমেছে, জল খেয়ে জল হয়ে গেছে, তারপর পাত্রে এখন জল আছে কত, জল আছে 271 ইউনিট, পাত্রে জল আছে 271 ইউনিট, এবং দুধের চূড়ান্ত অনুপাত কত, দুধের চূড়ান্ত যে যতটা লেফট বেঁচে আছে, শেষে শেষে চূড়ান্ত মানে যেটা শেষে বেঁচে আছে, ছিল তো 1000, এখন কত 729, এখন কত 729, তাহলে 271 * 729, 271 * 729, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ভুল করে অপশন এ দিয়ে দিও না, কোশ্চেন ভালো করে পড়তে হবে। জল আর দুধ চাইছে, এখানে যদি দুধ ও জল চাইতো তাহলে অপশন এ অ্যান্সার হয়ে যেত। এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাব। আচ্ছা, একই টাইপের একটা কোশ্চেন, চলো এটা সলভ করো, পারবে দেখো। একটি পাত্রে 90 লিটার বিশুদ্ধ স্পিড আছে, 15 লিটার স্পিড বের করে নেওয়া হলো এবং সমপরিমাণ জল দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি আবার 15 লিটার নতুন নতুন তৈরি হওয়া মিশ্রণ পাত্র থেকে বের করে নেওয়া হয় এবং সমপরিমাণ জল দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তবে পাত্রটিতে কত পরিমাণ স্পিড অবশিষ্ট থাকবে। এই টাইপের কোশ্চেন একটু আগেই করেছো, স্পিড অবশিষ্ট থাকবে মানে স্পিড নিয়ে অঙ্ক করো, এবং সবথেকে বড় কথা কি ঢালা হয়েছে সেটা দেখো, কি উত্তরে চাইছে সেটা দেখো না, কি ঢালা হয়েছে অঙ্কে, যেটা ঢালা হয়েছে সেটা নিয়ে আমরা অঙ্ক করবো না। একটা পাত্রে 90 লিটার বিশুদ্ধ স্পিড রয়েছে, 15 লিটার স্পিড বের করে নেওয়া হলো এবং সমপরিমাণ জল দ্বারা প্রতিস্থাপিত করা হলো। জল দ্বারা মানে জল ঢেলেছে, মানে আমরা জল যেহেতু ঢেলেছে আমরা স্পিড নিয়ে অঙ্কটা করবো, আমরা স্পিড নিয়ে অঙ্কটা করবো, ঠিক আছে। ডাইরেক্ট ভ্যালু চেয়েছে, আমরা চলো সিরিজ মেথডে করি, আমাদের তাড়াতাড়ি হবে, আমরা চলো সিরিজ মেথডে করি, আমাদের তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আচ্ছা, ছিল আমাদের 90 লিটার স্পিড। এবার দেখো অঙ্কে কি হয়েছে, 15 লিটার তুলেছে, 90 লিটার থেকে 15 লিটার তুলেছে, 15 লিটার তুলেছে 90, তাহলে 6 15 90, ঠিক আছে। 1/6 ইউনিট তুলেছে, 1/6 ইউনিট তুলেছে, তাহলে আছে কত 5/6, ঠিক আছে, আছে কত 5/6, মানে 6 থেকে 1 কমলে 5, 5/6 আছে। টোটাল কবার ঘটেছে জিনিসটা, হ্যাঁ দেখো, বের করে নেওয়া হলো এবং সমপরিমাণ জল দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি আবার 15 লিটার নতুন তৈরি হওয়া মিশ্রণ পাত্র থেকে বের করে নেওয়া হয় এবং সমপরিমাণ জল ঢালা হয়, তবে পাত্রটি কতবার, দুবার করা হচ্ছে, দুবার, তাহলে 5/6, 5/6, দুবার করো, দুবার করো তুমি জিনিসটা, ঠিক আছে, দুবার তুমি করলে। তাহলে এরপরে যদি আমরা কাটাকুটি করি, আমরা যদি কাটাকুটি করি, এখানে 15 হয়ে গেল, 3 দুগুণে 6 কাটো, 3 পাঁচা 15 কাটো, তাহলে 5 পাঁচা 25, 5 25 125/2, 125/2 মানে কত, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62.5, মানে স্পিড পড়ে আছে কত, স্পিড পড়ে আছে পাত্রটিতে কত পরিমাণ স্পিড অবশিষ্ট থাকবে, পাত্রটিতে তাহলে 62.5 লিটার স্পিড অবশিষ্ট থাকবে, 62.5 লিটার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি গুড। যদি এই অঙ্কে বলতো যে জল কত পড়ে থাকবে, তখন আমরা 90 থেকে 62.5 বাদ দিয়ে জলটা বলতাম, 90 থেকে 62.5 বাদ দিয়ে জলটাকে বলতাম। যেহেতু অঙ্কে স্পিড চেয়েছে, স্পিড নিয়ে অঙ্ক করছে, স্পিড বেরিয়ে গেল। যদি অঙ্কে এখানে লাস্টে জল চাইতো তাহলে 90 বিয়োগ 62.5 করে দিতাম। এর মানে কি, অ্যাকচুয়ালি আমরা বের করছি ছিল 90 মিল্ক, এখন হয়ে গেছে 62.5। তাহলে কতটা জল, আগে কতটা মিল্ক ছিল আর এখন কতটা মিল্ক, সেটাকে বাদ দিলে মিল্ক কতটা কমেছে সেটা বের করা মানে সেখানে জল ঢুকেছে। যদি অঙ্কে জল চাই বিয়োগ করে দেবো, জলও চাইতে পারে। ক্লিয়ার প্রত্যেকে, কারোর কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, বুঝতে পারছো আশা করি প্রত্যেকে। ওকে, চলো চলো প্রত্যেকে অ্যান্সার করছো, ভেরি ভেরি গুড। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে পরপর যে কোশ্চেনগুলো বললাম আমি তোমাদেরকে একবার একটু রিভিশন করিয়ে দিই। দেখো বাবা, প্রথমে এখানে আমাদের চেয়েছিল কেপিএসআই তে জল মেশানো হয়েছে, কত লিটার থাকবে, ডাইরেক্ট বের করে দিয়েছি আমরা সিরিজ মেথডে কত লিটার থাকবে। এই অঙ্কটাকে আমি তোমাকে কিন্তু রেশিও মেথডেও দেখিয়েছি।
আমি অঙ্কটাকে রেশিও মেথডেও দেখিয়েছি। তাহলে এই একই কোশ্চেন যেটা আমরা সিরিজ করছি সেটাতে রেশিওতেও হবে, সেটা কিন্তু আমার সিরিজেও হবে। প্রথম কোশ্চেনে কিন্তু দুরকম ভাবে দেখিয়েছি। এই যে সিরিজ, যে 20 লিটার ছিল, দুবার তুমি তুলেছো, তোমার 12.8 লিটার আছে, এটাই চেয়েছি। যদি অঙ্কে বলতো এখানে জল কত, মিল্ক লেফট চেয়েছে, কতটা মিল্ক পড়েছে 12.8, যদি বলতো জল কত, তাহলে 20 থেকে 12.8 বাদ দিয়ে জল বলে দিতাম। ঠিক আছে, এটাকে আমরা রেশিওতে করেছি। ঠিক আছে, মিল্ক ইনিশিয়াল, মিল্ক লেফট। কিভাবে বুঝবো যে স্যার মিল্ক নেবো না জলের অনুপাত নেবো? অঙ্কে কি ঢালা হয়েছে, জল ঢালা হয়েছে, তাহলে মিল্ক নিয়ে অঙ্ক হবে, মিল্কের রেশিও বেরোবে, তারপরে অঙ্কে অটোমেটিকলি তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছিল যে 20 লিটার দুধ আছে, আমাদের এখানে ছিল 25, আমাদের হিসাবে 25 থেকে 16 হয়েছে, অঙ্কে বলছে 20 ছিল, তাহলে আমাদের এই 25 এর মানে অঙ্কে ওরা বলেছে 20, তাহলে উত্তরে কি চেয়েছে 16, 16 মান কত, আরামসে 12.8 এইভাবে বেরিয়ে গেছে। এখানেও যদি বলতো বেরিয়ে যাওয়ার পর যে জল কত, আমরা 50 থেকে এই কত আছে এখানে 20 থেকে 12.8 বের করে দিতাম, বিষয়টা আমাদের একই। বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার বোঝা গেল। এখানে যদি বলতো এই অবধি আসার পর অঙ্কে যদি বলতো যে এখানে এসে অঙ্কে বলতে পারতো যে তোমাকে বলো, আমাকে তোমরা বলো যে মিল্ক আগে কতটা ছিল আর এখন কতটা আছে তার অনুপাত কি, তুমি বলতে স্যার 25:16, তুমি বলতে স্যার 25:16। তোমাকে এই কোশ্চেনে যদি বলতো যে বলো তো ভাই আমার এখন মিল্ক কত আর জল কত, তুমি বলতে স্যার এখন মিল্ক 16 আর স্যার জল হচ্ছে স্যার 9, তাহলে 16:9। এখন জল আর মিল্ক কত, তাহলে 9:16। তাহলে যেভাবে খুশি যেমন খুশি অনেক রকম ভাবে জিনিসপত্র চাইতে পারে। তোমার কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে, তুমি যদি রিভিশন করো, বাড়িতে প্র্যাকটিস করো, যাই চাক তুমি পারবে। আমি চাইছি তোমাকে এমন ভাবে তৈরি করে দিতে, এক্সামিনার যেমন ভাবে ঘুরিয়ে কোশ্চেন করুক না কেন, তুমি যাতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার পুরো? আচ্ছা, নেক্সট দেখো, আমি তোমাকে 50 নাম্বার কোশ্চেন কি করলাম, 50 নাম্বার কোশ্চেন পুরো একদম সিরিজের মাধ্যমে দেখিয়ে বুঝিয়ে দিলাম। তোমাকে 50 নাম্বার কোশ্চেন আমি সিরিজের মাধ্যমে দেখিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যে আমার যদি 50 লিটার থাকে, তুমি 3বার জিনিসটা কিরকম ঘটিয়েছো। ঠিক আছে, 3বার করার পরে আমার এসছে 25.6, ডাইরেক্ট অ্যান্সার চলে এসছে। তুমি চাইলে কিন্তু এটাকে তুমি রেশিও মেথডেও করতে পারতে। এই যে 25.6 লিটার এসে, চলো একটা কোশ্চেন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই টাইপের কোশ্চেনও আমরা কিন্তু রেশিও মেথডে করতে পারি। কিভাবে? একটা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, তুমি চাইলে এটাকে রেশিওতে করো। প্রত্যেকটা কোশ্চেন এখন অব্দি যা করালাম, দুটো নিয়মেই প্রত্যেকটা হবে। তবে যদি এই ধরনের ভ্যালু চাই তাহলে সিরিজে যাও, আর যদি রেশিও চাই তাহলে রেশিওতে যাও, তোমার দ্রুত অ্যান্সার আসবে। দুটোতেই দুরকম ভাবে সবটাই অ্যান্সার আসবে, সেটা আমি বলছি না। আমি তোমাকে বলছি যে তোমার যদি ভ্যালু চাই তুমি সিরিজে যাও, তোমাকে যদি রেশিও চাই তুমি রেশিওতে যাও, তাহলে তোমার সুবিধা হবে। আমি তোমাকে এই কোশ্চেনটা দেখো ভ্যালু চেয়েছে কিন্তু রেশিও মেথডে করে দেখাচ্ছি। তুমি বলবে স্যার 50 লিটার বিশুদ্ধ দুধ আছে, 10 লিটার তোলা হয়েছে, তাহলে 10 নিয়ে নিয়েছি 50-এ স্যার। তাহলে স্যার কাটাকুটি করলে এখানে স্যার 5, এখানে স্যার 1। স্যার দেখুন অঙ্কে কিন্তু জল মেশানো হয়, অঙ্কে স্যার জল মেশানো হয়েছে, তাহলে স্যার আপনার কথা অনুযায়ী আমরা মিল্ক নিয়ে অঙ্ক করবো। এবং আপনি বলেছেন স্যার মিল্কের ইনিশিয়াল আর মিল্ক লেফট কত সেটাকে তোমরা বের করে নেবে। তো স্যার ইনিশিয়ালি মিল্ক ছিল স্যার 5, আর স্যার কমে গিয়ে হয়েছে স্যার 4, তাই না? এবার স্যার দেখুন টোটাল কতবার হয়েছে জিনিসটা, এটা কতবার হয়েছে, এখানে আমরা দেখেছিলাম টোটাল কিন্তু আমার 3বার হয়েছে, এবং কোশ্চেন পড়ে তোমরা বুঝতে পারছো 3বার হয়েছে। 3বার হওয়ার অর্থ হচ্ছে আমি কিউব চা পাবো। তাহলে স্যার আসছে এখানে দেখুন 125 স্যার, আর স্যার এখানে দেখুন আসছে 4 4 16, 4 16 64, 4 16 64। অঙ্কে স্যার আমার রেশিও চাইনি, অঙ্কে স্যার আমার ভ্যালু চেয়েছে, তাহলে এখানে খাটনিটা আমাদের একটু বাড়বে। কি করতে হবে? অঙ্কে দেখো ক্লিয়ারলি বলেছে চূড়ান্ত দ্রবণে দুধের পরিমাণ নির্ণয় করুন। দুধের পরিমাণ নির্ণয় করুন, দুধ মানে 64 ইউনিটের মান বের করতে হবে। দুধ এটা চূড়ান্ত, এটা ইনিশিয়াল, মানে আগে ছিল এটা এখন হয়েছে। চূড়ান্ত মান এটা, প্রাথমিক মান এটা। এবার তাহলে এই কোশ্চেনে টোটাল মিল্ক প্রথমে কত ছিল, 50 লিটার ছিল। তাহলে এই যে 50 লিটার মিল্কটা ছিল, এটা নিশ্চয়ই আমাদের হিসাবে আগে ছিল 125, এখন হয়েছে 64। কোশ্চেনে বলছে আগে ছিল 50, এই যে 50 এটা নিশ্চয়ই 125 ইউনিটের মান। উত্তরে কি চেয়েছে যে এখন মিল কত, এখন মিল তোমার 64, তাহলে তুমি 64 মান বের করবে, 64 মান বের করবে। তুমি কাটাকুটি করলে 5 10 50, 5 25, এত বাচ্চাদের মতন কেটে লাভ নেই, ছাড়ো। 25 দিয়ে আরে কাটো না, 25 দুগুণে 50, 5 25 125, তাহলে 64 দুগুণে 128/5, 128/5 মানে 128 ডবল 256, এক ঘর আগে দশমিক, 25.6 সঠিক উত্তর অপশন বি। ঠিক আছে, এই অঙ্কে যদি বলতো এই পজিশনে আসার পর যে বলো তো বাবা যে এখানে তাহলে তোমার জল কত লিটার আছে, জল কত লিটার আছে, দেখো যদি জল চাইতো তাহলে আমি এদের যে বিয়োগ করতাম, বিয়োগের যে মানটা আসতো সেটার মান এখানে বসাতাম, তাই না? আমাকে উত্তরে চেয়েছে যে ফাইনালি আমার পাত্রে দুধ কতটা আছে, চূড়ান্ত দুধ কতটা, 64। চূড়ান্ত জল কতটা যদি বলতো, তাহলে এই যে এখান থেকে এটা বিয়োগ করতাম সেটাই জল, তখন সেই জলের মানটা বের করতাম, আমরা এখানে জল বসিয়ে দিতাম। বোঝাতে পারলাম? এটা তো অলরেডি দিয়েই দিয়েছে এই 50 125-এর মান। এবার যদি বলে চূড়ান্ত মিল্ক কত, 64-র মান বের করবো। চূড়ান্ত জল কত, তাহলে এদের বিয়োগ ফলের মান বের করবো, আমার জল বেরিয়ে যাবে। আর যদি আবার রেশিও চাই তখন আবার একটা রেশিও বের করতে হবে। তো সেই জন্য বলছিলাম যে রেশিও চাইলে রেশিওতেই যাও, আর যদি ভ্যালু চাই তাহলে সিরিজে যাও, তাড়াতাড়ি হবে। কেমন লাগলো এইটুকু প্রত্যেকে বলো, হালকা করে এবার গিয়ার চেঞ্জ করবো।
এইটুকু প্রত্যেকের ক্লিয়ার? একবার বুঝেছো কিনা? প্রত্যেকে ছেড়ে আমাকে ইয়েস স্যার লিখে জানাবে, চুপ করে বসে থাকবে না, রেসপন্স করবে। জিজ্ঞাসা করছি, রেসপন্স করবে, তাহলে আমিও বুঝতে পারবো। আমার যদি সামনাসামনি হতো তো আমি বুঝে যেতাম, এক হাত দিতাম, তোমরা ইয়েস স্যার বলতে বুঝে যেতাম। অনলাইনে না, না বললে কি করে বুঝবো বাবা? প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো, চলো প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো, ভেরি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, চলো খুব ভালো, চলো নেক্সট। তাহলে এই অবধি আমাদের প্রত্যেকের ক্লিয়ার। ওকে, নেক্সট। এমটিএস 2023 আসা কোশ্চেন, দেখো কি বলছে। বিশুদ্ধ দুধ থাকা একটি পাত্র থেকে 35% দুধ জল দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করা, মানে 3 বার রিপিটলি এই জিনিসটা করা হয়। এই প্রক্রিয়া শেষে বিশুদ্ধ দুধের পরিমাণ কত হবে? এই প্রক্রিয়া শেষে বিশুদ্ধ দুধের পরিমাণ কত হবে? আচ্ছা বলছি, আজকে সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের মিক্সারের উপরে ইউটিউবে আমি একটা ক্লাস নিয়ে আসি, যদি মনে করো প্র্যাকটিসের জন্য বা রিভিশনের জন্য আসবে, তাহলে সন্ধ্যে ডট 7টায় লাইভে চলে আসবে রিভিশনের জন্য, ঠিক আছে? তোমাদেরকে যে সমস্ত টাইপ অলরেডি শেখানো হয়ে গেছে সেই সমস্ত টাইপই করাবো, চেষ্টা করবো যে সমস্ত মানে যে যে কোশ্চেনগুলো তোমাদেরকে করিয়েছি ওর বাইরে কিছু কোশ্চেন রাখা, তাতে তোমরা যদি লাইভে আসো তোমরা যাতে আরো নতুন কোশ্চেন প্র্যাকটিস করতে পারো ওই একই টাইপে, ঠিক আছে? কিছু অলরেডি তোমাদের করানো কোশ্চেন রাখবো, কিছু হয়তো নতুন কোশ্চেন আরো অ্যাড করতে পারি, সেটা দেখছি। তোমরা যদি মনে করো রিভিশনের জন্য মজা নেবো, প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা হয়ে যাবে, স্যার স্যারের সঙ্গে প্র্যাকটিস হবে, লাইভে স্যার চ্যাটে মজা করবো, অ্যান্সার করবো, মোটিভেশন পাবো, আসতে পারো সন্ধ্যে 7টায়, আজকে মিশ্রণই করাবো। হ্যাঁ, তো দেখো কি বলছে। বিশুদ্ধ দুধ থাকা একটা পাত্র থেকে 35% দুধ জল দ্বারা প্রতিস্থাপিত করে, মানে কি? মানে যে কোনো জিনিস, তার মানে দেখো বিশুদ্ধ পিওর মিল্ক ছিল, মানে 100% মিল্ক, 100% মিল্ক, সেই মিল্ক থেকে তুমি 35% মিল্ক তুলে নিয়ে সেই জায়গায় জল ঢুকিয়ে দিয়েছো। 35% দুধ জল দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করা হয়। এই প্রক্রিয়া শেষে বিশুদ্ধ দুধের পরিমাণ কত পার্সেন্ট হবে? একই অঙ্ক ভাই পার্সেন্টেজে দিয়েছে, তুমি ভয় পাবে? পাবে না, তুমি সুজন স্যারের ছাত্রছাত্রী, করে উড়িয়ে দাও, এসো। 35%, দেখো তাহলে যে কোনো জিনিস এখানে প্রথম কথা, জল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে মানে আমরা মিল্ক নিয়ে অঙ্ক করবো, জল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে মানে আমি মিল্ক নিয়ে অঙ্ক করবো, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে, স্যার মিল্ক অন্য কোশ্চেনে না বলে দিচ্ছিল, স্যার কোয়ালিটা ছিল, এখানে তো কিছু বলে দেয়নি। আমি বলছি হ্যাঁ বলে দিয়েছে, তুমি বুঝতে পারছো না, বলে দিয়েছে। এখানে বলেছে বিশুদ্ধ দুধ থাকা একটি পাত্র থেকে, যে বিশুদ্ধ দুধ পাত্রে রয়েছে, মানে 100% রয়েছে, পার্সেন্টেজ দিয়ে খেলবো, মানে পুরো 100%, পুরো 100% মিল্ক আমার তার মানে ছিল। এই যে কত আগে ছিল, গোড়ায় কত রয়েছে, 100 রয়েছে। কোনো কোশ্চেনে বলে দিচ্ছিল 20 লিটার 50 লিটার বলে দিচ্ছে, মানে কিছু বলে দেয়নি, মানে 100% মিল্ক আছে। সেই 100% মিল্ক থেকে, সেই 100% মিল্ক থেকে তুমি 35% মিল্ক তুলে নিয়েছো। 35% মিল্ক তুলে নেওয়ার মানে কি? 35% মানে হচ্ছে 35/100। এখানে আর পার্সেন্টেজ দিচ্ছি না, আমি 100 নিয়ে কাজ শুরু করছি, আমি 100 ধরে নিলাম, 100%। আচ্ছা, 35% তুলে নিয়েছো, মানে 100-এর মধ্যে 35 তুলে নিয়েছো, তাহলে 5 7 35, 5 কুড়ি 100। 20-র মধ্যে 7 ইউনিট তুলেছো, আছে কত? 20-র মধ্যে 7 তুলে নিয়েছো, আছে কত? স্যার আছে 13/7। এই ঘটনা স্যার ওরা কতবার ঘটিয়েছে? স্যার এরা টোটাল 3 বার। তো টোটাল এরা স্যার 3 বার করেছে, মানে 13/7, 13/7, 13/7। 13-র কিউব কত? আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো। 13-র কিউব কত? 13/7, সরি 13/20 হবে, মিস্টেক হয়েছে। 13-র কিউব কত চ্যাট বক্সে বলো দেখি, কার কার মনে আছে? 13/20, নিচেরটা সেম থাকছে, 13/20, 13/20, 13/20। এখানে কাটাকুটি দেখো চলে যাচ্ছে, 5 20 100, 4 5 20। তাহলে আমাদের কথা হচ্ছে, নিচে আমাদের এখানে 80 হয়ে গেল। এবং ভেরি গুড, প্রত্যেকে অনেক ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছো, 2197, ঠিক। 13 কি হচ্ছে 2197, ঠিক আছে? মুখস্থ রাখো বাবা, নাহলে সমস্যা হয়ে যাবে। এখন ওই লাফে আবার কিউব বের করা সম্ভব নয় ছোট ছোট জিনিসে, ঠিক আছে? তাহলে 2197, এটা বা এটা রাখি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবার ভাগ করলে অ্যান্সার বাবা, ভাগ করলে অ্যান্সার করো। তাহলে 2197 কে তুমি 80 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? কত দিয়ে যাচ্ছে আমাদের? 3 8 24 বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে যাবে। কোন অপশনে 2 আছে বাবা? 2 3টে অপশনে 2 দিয়ে বসে আছে, তাহলে করি। 160, যদি দেখতাম একটা অপশনে 2 আছে, বাদ বাকি 3 4 5 আছে, ওটা টিক মেরে বেরিয়ে যেতাম, আমি অঙ্কই করতাম না। যেহেতু দুটো তিনটে অপশনে 2 আছে, তো একটু করতে হবে। এখানে 9, এখানে 5 7, 597, মানে নেক্সট কত দিয়ে যাবে? তোমার 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, ঠিক আছে? 6 7 8 56, 7 7 8 56, 7 দিয়ে যাচ্ছে 27, 27 মানে 560, মানে 7 দিয়ে যাবে। 8 বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে 27 কোন অপশনে আছে? অপশনে, বাদ বাকি করবোই না। যদি প্রত্যেকটা অপশনে 27 হতো তখন আমি একটু করতাম। অপশনের দিকে চোখ যতটা থাকবে, কোশ্চেনের মানে কোশ্চেনে যতটা চোখ, অপশনে ঠিক ততটাই চোখ থাকা উচিত তোমার। ওকে, নেক্সট। আইবিএস পিও, ঠিক আছে? এগুলো হচ্ছে মেমোরি বেস কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন ওইভাবে পাওয়া যায় না, বুঝলে? এগুলো মেমোরি বেস কোশ্চেন, পরীক্ষা দিয়ে এসে কেউ ধরো বললো, সেটাকে একটা আন্দাজ করে সেই কোশ্চেনটাকে রেডি করা হয়। ব্যাংকের কোশ্চেন বাইরে পাওয়া যায় না ওইভাবে, ডিটো।
মেমোরি বেস কোশ্চেন হয় ব্যাংকে, যাই আইবিপিএস পিওতে আশা কোশ্চেন। দেখো কি বলছে, একটি পাত্রে 100 লিটার দুধ আছে, যদি 10% দুধ জল দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্তি করা হয়, তাহলে চূড়ান্ত মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো। हम तो नहीं करेंगे, तुम लोग करेंगे, करके दिखाओ। করে দেখাও বাবা, চলো তাড়াতাড়ি। আমি তোমাদেরকে পুরো খিলাড়ি তৈরি করে দিচ্ছি, আমার দিক থেকে তো আমি কোনো ঘাটতি রাখছি না। এইটুকু তো আমি প্রমিস এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যে পরিশ্রম করবে তার সফলতা আসবে। কারণ সবাই আমার কাছে পড়ছে না, ঠিক আছে? তুমি পড়ছো, তুমি এখানে অলরেডি এগিয়ে গেছো, এবার এই পড়াটাকে যদি কাজে না লাগাবে আমার কিছু করার নেই। দেখো ঝড়ের বেগে অ্যান্সার চলে এসেছে 72.9। প্রচুর ছাত্রছাত্রী অ্যান্সার দিই, যারা এখনো পারোনি তারা ভাবো যে কি লেভেলে অ্যান্সার আসছে, কত দ্রুত অ্যান্সার আসছে। 72.9। নিজেকে ভালো করে আরো তৈরি করো, দ্রুত অ্যান্সার করতে হবে। যত বেশি রিভিশন করবে, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি ক্লাসে মনোযোগ দেবে, যত বেশি ফোকাসড হবে, তুমি পারবে। সফলতা আসবেই, সফলতা আসবেই। প্রচুর ছাত্রছাত্রী এসআইতে পাস করেছে, প্রিলিম পাস করে মেন্সের জন্য তারা কোয়ালিফাই করেছে। জিডিতে প্রচুর ছাত্রছাত্রী এইবারে তোমাদের পাস করেছে, প্রচুর, মানে প্রায় 300 কাছাকাছি ছাত্রছাত্রীকে আমি ফ্রিতে তোমাদের কম্বো ব্যাচ কারণ রেল ব্যাচে দিয়েছি আমি, যারা জিডিতে পাস করেছে। তার আগের বারে প্রচুর ছেলেপিলে পাস করেছে, রেলে প্রচুর ছেলেপিলে পাস করেছে, এসএসসিতে রয়েছে। তো তোমরা সেই জিনিসটাকে কাজে লাগাও, ঠিক আছে? কাজে লাগাও, তোমার সফলতা আসবে। তো 72.9 তোমরা বলছে, একটি পাত্রে 100 লিটার দুধ আছে, যদি 10% দুধ জল দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্তি করা হয়, তবে চূড়ান্ত মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো। সত্যি কথা বলতে অঙ্কের জন্য অনেক ছেলেপিলে ফেসে থাকে, ঠিক আছে? তোমাদের অনেকের এইরকম হাল আছে যে স্যার অঙ্কটা যদি আমার স্যার হয়ে যায়, বাকি আমি বুঝে নেবো। আর সেই কাজটা তো আমি করেই দিচ্ছি, বাকিটা তুমি এবার বুঝে নাও, নিয়ে খেলা দেখিয়ে চাকরি পেয়ে দেখো, সোজা কথা, ঠিক আছে? তাহলে 100 লিটার দুধ আছে, 100 লিটার দুধ আছে, যদি 10% দুধ জল দ্বারা প্রতিস্থাপিত করা হয়, এই প্রক্রিয়াটি আরো দুবার করা হয়। 10% দুধ মানে কি 1/10, মানে তোমার হয়ে যাবে 9/10। 9/10, ঠিক আছে? 9/10 কতবার করা হয়েছে বাবা? করা হয় এবং এই প্রক্রিয়াটি আরো দুবার, মানে টোটাল 3 বার, ঠিক আছে? ওকে, আরো দুবার করানো হয়েছে। তাহলে চূড়ান্ত মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো। দুধ চেয়েছে, আরামসে আমাদের দুধ দিয়েই আমাদের অঙ্ক হচ্ছে, কারণ জল ঢালা হয়েছে, হ্যাঁ, এবং জল দ্বারা বোঝা, হ্যাঁ ঠিক আছে। তার ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, এখানে কাটাকুটি করলে যেটা বলবে সেটাই অ্যান্সার। লাড্ডু লাড্ডু কি জয় হো, লাড্ডু লাড্ডু কি জয় হো। বাচ্চা কোশ্চেন 729/10, মানে এক ঘর আগে দশমিক 72.9, একদম পাতি কোশ্চেন ছিল, তোমরা উড়িয়ে দিয়েছো। চলো, ভেরি ভেরি গুড। নেক্সট কোশ্চেন, সিজিএল মিন্সে আসা কোশ্চেন পড়ো এবার। সিজিএল মিন্স, তাহলে একটা জিনিস আমি তোমাকে বলতে চাইছি, এই যে সিজিএল মিন্সে যে কোশ্চেনটা এসছে, সেম টাইপ আমাদের কলকাতা পুলিশে দিয়েছে, সেম টাইপ এসএসসি জিডিতে দিয়েছে, সেম টাইপ মেন্সেও এসছে। মেন্সে কি হবে বা সিজিএল এর ক্ষেত্রে কি হবে, ক্যালকুলেশনটা তুলনামূলক একটু টাফ থাকবেই, সহজও আসে, টাফ থাকার পরিমাণ বেশি। মানে আমি প্র্যাকটিস যদি করি, আমার ক্যালকুলেশন যদি ভালো থাকে, তাহলে আমি আর যদি টাইপ ভালো করে সব শিখে যাই না, আমার কাছে সিজিএল কি আর কলকাতা পুলিশ কি সবই সমান, আমি পারবো। সমান বলা ঠিক না, কিন্তু লেভেল হাই তো অবশ্যই অনেক থাকে। কিন্তু আমি যদি মনে করি পারবো, তো পারবো, কেউ আমাকে ঠেকাতে পারবে না। আর রেল ফেল তো এমনি উড়ে যাবে। স্যার আমি লাইভ করতে পারি না, কাজের চাপে, কিন্তু রেকর্ডেড ক্লাস দেখে অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, লাইভ দেখতেই হবে তার কোনো মানে নেই, তুমি রেকর্ডেড দেখো কি লাইভ দেখো, কিন্তু শেখো, প্র্যাকটিস করো, রিভিশন করো, সফলতা নিয়ে আসো, সম্ভব, কোনো ব্যাপারই না। তাড়াতাড়ি অ্যান্সার দাও, তোমরা পারবে। লাস্টে একটু খেলা ঘুরিয়ে, সেখানে 100 লিটার মিশ্রণে দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3। এতক্ষণ তোমাকে বলে দিচ্ছিল এত লিটার দুধ, এত লিটার দুধ, এত লিটার দুধ, সব বলে দিচ্ছে, এত লিটার, এত লিটার, এত লিটার। এবারে বলে দেয়নি, তোমাকে বের করে নিতে হবে, একটু খাটো, মিনিটসে আশা করছে। 100 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3, ঠিক আছে? এই মিশ্রণ থেকে 10 লিটার তুলে নেওয়া হয় এবং দুধ দ্বারা, দুধ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। শোনা গো, এদিকে তাকাও, দুধ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। তাহলে অঙ্ক আমরা কি নিয়ে করবো? ওয়াটার নিয়ে করবো, প্রথম কথা। অনেক মিল্ক মিল্ক নিয়ে খেলা হয়েছে, একটু ওয়াটারকে দাও, নাহলে ওয়াটার কষ্ট পাবে, ঠিক আছে? দুধ প্রতিস্থাপিত করা হয়েছে, মানে প্রথম কমন সেন্স, আমি ওয়াটার নিয়ে অঙ্ক করবো, ফার্স্ট কথা। ডব্লিউ লিখে দিলাম নিজের সুবিধার জন্য, হ্যাঁ। এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্তি করা হয়, চূড়ান্ত মিশ্রণ সব বেরিয়ে যাবে। আগে ওয়াটার নিয়ে অঙ্কটা তো শুরু করি। আচ্ছা, এবার গল্প হচ্ছে স্যার ওয়াটার নিয়ে অঙ্ক তো করবো, কিন্তু স্যার এতক্ষণ না আপনার অঙ্কে বলা ছিল স্যার এত লিটার পিওর মিল্ক, এত লিটার পিওর মিল্ক, এত লিটার পিওর মিল্ক। ঘরের কাছে এই অঙ্কে তো কিছু বলা নেই। 100 লিটার মিশ্রণ বলা আছে, এতক্ষণ তো পিওর মিল্ক দেওয়া ছিল, এবার মিশ্রণ দিয়ে দিয়েছে এবং দুধ ও জলের অনুপাত দিয়ে দিয়েছে। আমি বলছি ভাই কি হয়েছে, এত কান্নাকাটির কিছু নেই। এতক্ষণ পিওর মিল্ক দিয়ে দিচ্ছিল, এবার দেয়নি, বের করে নাও না। এই 100 লিটারের মধ্যে পিওর মিল্ক এখান থেকে এইটুকু ক্যালকুলেশন করে বের করে নাও। 100 লিটারের মধ্যে দুধ ও জলের অনুপাত 2:3। তো তুমি পিওর মিল্ক আর পিওর ওয়াটার কতটা কতটা কি আছে বের করে নাও, তাহলেই হয়ে যাবে। তাহলে 100 লিটারের মধ্যে 3 দিয়ে 5, 5-এর মান 100, 5-এর মান 100, 5-এর মান যদি 100 হয়, 1-এর মান 20, 5 ইউনিটের মান 100, 5 ইউনিটের মান 100, 1 ইউনিটের মান 20, 1 ইউনিটের মান 20, 1 ইউনিটের মান যদি 20 হয়, এটার মান হবে 20 দুগুণে 40। অর্থাৎ স্যার মিল্ক আছে স্যার 40, মিল্ক আছে স্যার 40 স্যার, আর স্যার ওয়াটার আছে স্যার 20, 20 1 ইউনিটের মান করে 3 20 60, স্যার ওয়াটার আছে 60। মাইন্ডে পারবে কি পারবে না? বাচ্চা ছেলে পারবে না? হ্যাঁ পারবে, বড় ছেলে হয়ে গেছো, খাচ্ছো দাচ্ছো,
কেন পারবে না? প্র্যাকটিস করো, রিভিশন করো, ক্লাসে মন দাও, মাইন্ডটা হবে। ঠিক আছে? তাহলে মিল্ক আছে 40 লিটার, ওয়াটার আছে 60 লিটার, মিল্ক আছে 40 লিটার, ওয়াটার আছে 60 লিটার। অঙ্ক করবো কি দিয়ে? ওয়াটার দিয়ে অঙ্ক করবো। তো মিল্ক তুমি ভাড়মে যাও, অঙ্ক তোমার শুধু ওয়াটার নিয়ে হবে। তাহলে 60 নেবো, 60 দিয়ে অঙ্কটা শুরু হবে। ক্লিয়ার? 100 লিটারের মধ্যে 40 আর 60 আছে। ঠিক আছে? মিল্ক আছে 40 লিটার, ওয়াটার আছে 60 লিটার। অঙ্ক কি দিয়ে করবো আমরা? 60 দিয়ে, ওয়াটার দিয়ে করবো। কেন করবো স্যার? কারণ বেটা মিল্ক ঢালা হয়েছে। কি ঢালা হয়েছে? দেখ চোখ দিয়ে। দুধ ঢালা হয়েছে, দুধ। দুধ ঢাললে জল দিয়ে অঙ্ক করো, জল। থালা কি হচ্ছে সেটা দিয়ে অঙ্ক করবো না, জল নিয়ে অঙ্ক করবো, জল। ঠিক আছে? হলো, ঠিক আছে। কতবার কি হয়েছে? দুবার পুনরাবৃত্তি করা। এই প্রক্রিয়াটি আরো দুবার, মানে টোটাল 3 বার। টোটাল 3 বার পুনরাবৃত্তি করা হচ্ছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে স্যার ভগ্নাংশের খেলাটা কিভাবে খেলবো? এভরিওয়ান 100% অ্যাটেনশন প্লিজ। ঠিক আছে? 1-2% না, 100%। কি বলছে এখানে? ভগ্নাংশটা স্যার কিভাবে নেব? 10 লিটার তোলা হয়েছে, তাহলে স্যার 10/60 নেবো কি স্যার? না। আরে ভাই, যখন তুলেছো তো মিশ্রণ তুলেছো না? যখন তুলেছো তো 100 লিটার থেকে তুলেছো, ধরি 60 লিটার থেকে তুলেছো তো 100 লিটার থেকে, সেই জন্য নিচে 100 দেবে। এখানে 10 লিটার যে তুলেছো, তো টোটাল 100 লিটার থেকেই তো তুলেছো। যদি আমরা অঙ্ক করছি 60 নিয়ে, কারণ আমাদের জল অঙ্কের, মানে আমার জল নিয়ে অঙ্ক করতে হবে তাই। কিন্তু এখানে ভগ্নাংশটা 10/100ই হবে। ঠিক আছে? কাটাকুটি করলে 1/10। তার মানে ছিল 10, 1 তুলে নিয়েছি, মানে 9/10। 9/10 স্যার কবার হবে? স্যার 3 বার হবে। কমন সেন্স। চলো হ্যালো, 6-10-60। ঠিক আছে? 6-10-60। তাহলে এখানে 9 এর কিউব মানে 729, আর 6 যদি আমরা গুণ করি, 6 নং 54, 4 হাতে রইল 5, 6 দুগুণে 12, আর 5 এ 17, 7 হাতে রইল 1, 6 সাথে 42, রাখি 43, 4374, 4374। নিচে দুটো শূন্য, মানে 2 ঘর আগে দশমিক, মানে এত লিটার আমার কি আসবে? এত লিটার হচ্ছে ওয়াটার লেফট। ওয়াটার নিয়ে অঙ্ক করছি, ওয়াটার লেফট। ঠিক আছে? তার মানে ওয়াটার লেফট, এটাই তো বের করছি প্রতিবার। ওয়াটার নিয়ে অঙ্ক করলে ওয়াটার লেফট বেরোয়, মিল্ক নিয়ে অঙ্ক করলে মিল্ক লিপ, কতটা মিল্ক হয়ে যাচ্ছে সেটা বেরোয় সিরিজে। ওয়াটার নিয়ে অঙ্ক করছে মানে ওয়াটার এখন এত, মানে ছিল 60 লিটার, হয়ে গেছে 43.74 লিটার। এত লিটার আমার এখন কি হয়ে গেছে? এত লিটার আমার ওয়াটার হয়ে গেছে, ওয়াটারটা কমে গেছে। মিল্ক ঢুকেছে, ওয়াটার কমেছে, মিল্ক ঢুকেছে, ওয়াটার কমেছে। উত্তরে কি চেয়েছে? এখন কি চেয়েছে অঙ্কে যে 43.74 লিটার ওয়াটার বেঁচে আছে? চাইনি। উত্তরে কি চেয়েছে? চূড়ান্ত মিশ্রণে দুধের শতাংশ। যদি বলতো চূড়ান্ত মিশ্রণে জলের শতাংশ কত, তাহলে আমার এটাই অ্যান্সার হতো। কারণ আমরা জল নিয়ে অঙ্ক করেছি এবং জলের চূড়ান্ত যে মান সেটা আমরা বের করে ফেলেছি। আগের অঙ্কগুলোতে মিল্ক নিয়ে অঙ্ক হয়েছে, মিল্ক চেয়েছে। এই অঙ্কে সিজিএল মেন্স এর একটা সম্মান আছে। সে বলছে তুমি এই পরীক্ষাটা দিচ্ছ, চাকরি পাবে, তোমার একটা সম্মান আছে, তুমি একটু খাটো বেশি, তোমার বুদ্ধি দেখাও। তোমাকে ভাই আমি এখানে চাইনি কতটা জল, তোমাকে আমি মিল্ক চেয়েছি। ভাই সাহেব, সেই প্রথম থেকে শিখিয়ে আসছি, সেই কলকাতা পুলিশের অঙ্ক থেকে শিখিয়ে আসছি, যদি যেটা তোমার কাছে রয়েছে যদি আরেকটা চাই, বিয়োগ করে দাও। তোমার ছিল 60, ঠিক আছে? সেখান থেকে তুমি কি করলে? সেখান থেকে তুমি টোটাল 43.74 লিটার তোমার কি হয়ে গেল? এখন ওয়াটার, মানে টোটাল ওয়াটার লেফট, এখন ওয়াটার আছে। ঠিক আছে? তো মিশ্রণে দুধের শতাংশ কত? দুধের শতাংশ বের করার জন্য তুমি 100 থেকে পুরো বাদ দিয়ে দাও, টোটাল 100%। ঠিক আছে? টোটাল 100, ঠিক আছে? টোটাল 100, টোটাল 100 হচ্ছে, টোটাল 100 থেকে তুমি 43.74 বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও। 6 7 রেখে 8 2 3 রেখে 4 মানে 6, 4 রেখে 5 মানে 56.26। অপশন এ রাইট आंसर। ওকে, 56.26%। ঠিক আছে? সিজিএল মেন্সে আসা কোশ্চেন আমরা সলভ করলাম 2022। দেখো কনসেপ্ট একই, শুধুমাত্র এক্সাম অনুযায়ী লেভেলটাকে আপ ডাউন করা হয়, একটু বেশি চাওয়া হয়, একটু কম চাওয়া হয়, ডাটাটাকে কঠিন করা হয়, ডাটাটাকে সহজ করা হয়, এইভাবে জিনিসপত্র করা হয়। এবং কিছু টাইপ এমন আসে হাই লেভেলের পরীক্ষায় আসবে, কিছু টাইপ এমন থাকে যেটা হাই লেভেলের, লো লেভেলের পরীক্ষা আসবে না। যেমন এটা পুলিশে কোনোদিনও দেবে না, জিডিতে কোনোদিনও এটা দেবে না। ঠিক আছে? এত টাফ করে দেবে না, সহজ করে দেবে। যদি দেয়ও এই কোশ্চেনটা, অনেক সময় কি করে সিজিএল থেকে ডাইরেক্ট জিডিতে কোশ্চেন তুলে দেয়। কি করে বলতো? লাস্টের জিনিসটা গাইড করে দেয়। এইটুকু চাইবে তোমাকে, সহজ করে দেবে। ঠিক আছে? ডাটাটাকে একটু এই কোশ্চেন সব সেম রাখবে, শুধু ডাটাটাকে এমন করে দেবে যেটা ক্যালকুলেশন সোজা হয়, আর এত দূর না চাই তোমার এত দূর চাইবে, এই করে। এমটিএস বা জিডিতে কি করবে? একটু এমটিএস এর পুরোটা চাইতে পারে, যেহেতু নাম্বার আমাদের বেশি। এখানে তোমার জিডির ক্ষেত্রে কি করবে? এই জিনিসটাকে তুলে নিয়ে ওরাই করে দেয়, যে একটু জাস্ট ডাটা চেঞ্জ করলো, একটু একটা ধাপ কম চাইলো, নাও তুমি বলো অ্যান্সার কি। এই অঙ্কটাকে কোন এক সময় সিজিএল মেন্সে কি করবে জানো? এক্সামিন আমি তোমাকে বলছি ও কি করবে বলো তো? এই অঙ্কে তোমার লাস্টে দুধ চেয়েছে, ও তোমাকে জল চাইবে, এখানে দুধের জায়গায় জল করে দেবে। ঠিক আছে? আর এখানে 10 লিটার তুলে নেওয়া হয়েছিল, এখানে দুধ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল, জল দ্বারা প্রতিস্থাপিত করে দেবে, এরকম চেঞ্জ করে দেবে। এই ডাটা সেম রেখে শুধু কথা চেঞ্জ করে দেবে। দুধের জায়গায় জল, জলের জায়গায় দুধ করে দিল। ঠিক আছে? এখানে যে জলের জায়গায় দুধ আর দুধের জায়গায় জল হবে, অঙ্ক তখন আমার কি হয়ে যাবে? অঙ্ক আমার তখন ওয়াটার না নিয়ে মিল্ক দিয়ে অঙ্ক হবে, তো অটোমেটিক্যালি অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। একটা ছোট্ট চেঞ্জ করবো অঙ্কে আমি। কি করবো? আমি জাস্ট দুধের জায়গায় জল করে দেবো, জলের জায়গায় দুধ করে দেবো। আমি দুধ দ্বারা প্রতিস্থাপিত করছিলাম, সেখানে জল দ্বারা প্রতিস্থাপিত করবো। কোনো অঙ্কে দুধ চাইছে, কোনো অঙ্কে জল চাইবে, রেশিওটাকে ঘুরিয়ে দেবো। এইভাবেই অঙ্ক তুমি ভাবো না, অ্যাজ এ এক্সামিনার তুমি যদি ভাবো এই কোশ্চেন থেকে কত রকম কোশ্চেন বানাতে পারো, আমি তো এখান থেকে 20 রকম কোশ্চেন বানিয়ে দিতে পারবো, 10 রকম কোশ্চেন বানিয়ে দিতে পারবো। তো আমরা যদি সেইভাবে শিখি, কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে, আমাকে চাই দিকে আমি পারবো। একজন লিখেছে স্যার ওয়াটার নিয়ে কেন হলো এটা বুঝতে পারছি না, বিকজ মিল্ক বলেছে তো। বাবা আমি বারবার প্রথম থেকে একটা জিনিস বলছি, যেটা ঢালবে, অঙ্কে যেটা ঢালা হচ্ছে,
বাইরে থেকে যেটা ঢালছো সেটা নিয়ে অঙ্ক হয় না, নোট করে দয়া করে একটু লেখো। কম করে 100 বার রিপিট হয়ে গেছে প্রথম থেকে, আজকে ক্লাসের প্রথম থেকে এক কথা 100 বার বলা হয়ে গেছে। সামনে থাকলে তোমার কানটা টেনে দিতাম আমি, কিছু মনে করো না। আমি বারবার বলছি কি ঢেলেছো কি ঢেলেছো কি ঢেলেছো, সেটা নিয়ে অঙ্ক হবে না। তুমি এখানে 10 লিটার তুলে নেওয়া হয়েছে এবং দুধ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে, মানে তুলছো মিশ্রণ, ঢালছো দুধ। তো দুধ যখন ঢালছো অঙ্ক জল নিয়ে হবে। আর আগের অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা অঙ্কে জল ঢালা হয়েছিল, তাই প্রত্যেকটা অঙ্ক আগের অঙ্কগুলো আমরা দুধ নিয়ে অঙ্ক করেছি। আর কি সহজে বলবো বলো? ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এই টাইপটা যদি কারোর মনে হয় এই কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা অ্যাভয়েড করবে, করতে পারো, ঠিক আছে। 56 থেকে পরপর এখন যে কোশ্চেনগুলো করাবো, 56 থেকে আজকে ক্লাসে আরো কটা মাত্র, আর বেশি না, 56, 57, 58 এই কটা কোশ্চেন তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, বা এখান থেকে পৌঁছানো থেকেও তোমরা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। এই 54 অবধি সবাই করবে, ওকে। এবার যারা মনে করছো স্যার শুধু রাজ্যের পরীক্ষায় দেবো, অন্য পরীক্ষায় আমি বসবো না, দেবো না স্যার, বা আমি শুধু বা স্যার জিডি বা পুলিশ দেবো, এই 4টে কোশ্চেন তুমি অ্যাভয়েড করতে পারো, ক্লাস বন্ধ করে চলে যাও। আর যদি মনে হয় শিখবো, শিখতে পারো, তোমার ইচ্ছা। দেখে রাখো, প্র্যাকটিস করার সময় করবে, না করলে না করবে। লাস্ট দুটো কোশ্চেন রিভার্সের খেলা হবে, এটা তোমার বাচ্চা পরীক্ষায় দেবে না, একটু ভালো পরীক্ষায় দেবে। লাস্ট দুটো কোশ্চেন রিভার্স খেলবো, ঠিক আছে। এই দুটো কোশ্চেন ইচ্ছে হলে করো, না হলে না করো, সোজা কথা, ঠিক আছে। এমন নয় যে আসবেই না, আসার চান্স কম, ঠিক আছে। তো অ্যাভয়েড করতে পারো। তো দুধে পূর্ণ একটি পাত্র থেকে 15 লিটার দুধ তুলে নেওয়া হয় এবং জল দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্তি করা হয়। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত আছে। এই অঙ্কটা আগে করাই, দাঁড়াও, সহজটাকে করাই। এ বাবা, কোথায় গেল? চলো এটা করো, ঠিক আছে। দুধে পূর্ণ একটি পাত্র থেকে 15 লিটার দুধ তুলে নেওয়া হয় এবং জল দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এই প্রক্রিয়াটি আরো একবার পুনরাবৃত্তি করা হয়। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত 16:9। পাত্রে দুধের প্রাথমিক পরিমাণ নির্ণয় করে। এতক্ষণ সব তোমাকে দুধ বলে দিচ্ছিল, ভাই এত লিটার আছে, লাস্টে গিয়ে অনুপাত কি হবে, লাস্টে লেফট কত পড়ে থাকবে, সব হাজার একটা জিনিস চাইছিল। এখন উল্টো চাইবে, তোমাকে উত্তর বলে দিয়ে কোশ্চেন চাইবে। এতক্ষণ যা শিখেছো তার উল্টো তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে দুধে একটি পাত্রে 15 লিটার দুধ তুলে নেওয়া হয় এবং জল দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এই প্রক্রিয়াটি আরো একবার পুনরাবৃত্তি করা হয়। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত 16:9। মানে আমরা এতক্ষণ সেই রেশিও করে লাস্টে বানাচ্ছিলাম, সেটা দিয়ে দিয়েছে। তাহলে ছিল কত আগে, একদম ফাইনাল ছিল, প্রথমে ছিল কত? আগের অঙ্কগুলোতে সব বলে দিচ্ছিল যে এত লিটার ছিল, এত লিটার ছিল, এত লিটার ছিল, লাস্টের অনুপাত কত। এখন অনুপাত বলে দিয়ে বলছে ছিল কত, ঠিক আছে। উল্টো কিভাবে খেলবো দেখো, কিছুই না, খুব সোজা। প্রথম কথা, তুমি সেই একই জিনিস তুমি দেখো কি ঢালা হয়েছে। জল দ্বারা প্রতিস্থাপিত করা হচ্ছে। 15 লিটার দুধ তুলে নেওয়া হয় এবং জল দ্বারা প্রতিস্থাপিত করা হয়, জল ঢালা হচ্ছে। অঙ্ক তাহলে মিল্ক নিয়ে করবো, জল ঢালছি তাহলে মিল্ক নিয়ে অঙ্ক করবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার লাস্টে গিয়ে দেখো একটা ক্লিয়ারলি ওরা বলে দিয়েছে চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত 16:9। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত, চূড়ান্ত মিশ্রণে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত 16:9। কিন্তু ভাই, আমরা যখন এই রেশিওটা ফাইনালি বের করি, তখন হয় মিল্ক মিল্কি বের করি, বা আমরা ওয়াটার ওয়াটার বের করি। কারণ যদি মিল্কের রেসপেক্টে অঙ্ক করি, মিল্ক মিল্কি হবে, মিল্ক ইনিশিয়াল মিল্ক লেফট। আর যদি ওয়াটার নিয়ে করি, ওয়াটার ইনিশিয়াল ওয়াটার লেফট, এটাই নিয়ম। কিন্তু এই অঙ্কে আবার মিল্ক ওয়াটার দুটো দিয়েছে কেন? চলবে না, একটা বানিয়ে নাও। স্যার কি বানাবো? মিল্ক বানাবো না স্যার ওয়াটার বানাবো? অঙ্কে কি ঢেলেছো তুমি শোনা? অঙ্কে তুমি ঢেলেছো আমার, কোথায় গেল, জল দ্বারা প্রতিস্থাপিত করেছো, জল ঢেলেছো, তাহলে তুমি মিল্ক বানাও, সোজা কথা। হ্যাঁ, আর মানে স্যার আপনি বলতে চাইছেন লাস্টের রেজাল্ট এমন এসেছে স্যার, মিল্ক ইনিশিয়াল, এটাই তো আমরা লাস্টে বের করতাম, মিল্ক ইনিশিয়াল আর স্যার মিল্ক ফাইনাল। ওকে স্যার, মিল্ক ইনিশিয়াল মিল্ক ফাইনাল, বাদ খুব। তো স্যার এখানে দেখুন স্যার, মিল্ক 16 স্যার, ওয়াটার 9। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো বাবা, মিল্ক আগে ছিল কত? তোমাকে কনসেপ্ট আমি শিখিয়ে রেখেছি, কমেন্ট বক্সে বলো, আমি লিখবো না, তোমরা বলবে আগে। মিল্ক ছিল 16, ওয়াটার 9, তাহলে এই রেশিওটা কি হবে? তাড়াতাড়ি বলো আমাকে, রেশিওটা কি হবে? মিল্ক 16, ওয়াটার 9 এর মানে কি? ইনিশিয়াল মিল্ক কত ছিল, আর এখন তোমার ফাইনাল মিল্ক কত বলো? ফাইনাল মিল্ক বা মিল্ক লেফট লিখতে পারো এখানে, বলো কি হবে রেশিও, একদম ক্লিয়ারলি এখানে অ্যান্সার দাও। ইনিশিয়াল ইজ টু লেফট এর অনুপাত কি হবে? ঠিকঠাক বলা চাই একদম। কি হবে? অনেকে সঠিক উত্তর দিয়েছো, অনেকে ভুল উত্তর দিয়েছো। এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 16। কেন স্যার? এখানে মিল্ক আর ওয়াটার, এটা চূড়ান্ত মিশ্রণে, চূড়ান্ত মিশ্রণে ক্লিয়ারলি যেখানে বলে দিয়েছে ডাবা ডাবা করে, চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত 16:9। তো চূড়ান্ত মিশ্রণে দুধ যদি 16 হয় আর ওয়াটার যদি 9 হয়, ওয়াটারটা নিশ্চয়ই দুধকে সরিয়ে এসছে, ওয়াটারটা দুধকে সরিয়ে এসছে। তার আগে ছিল কত? 16/9 25 ছিল, 16/9 25 ছিল। তার মানে এটা 25, এটা হচ্ছে আমাদের 16। যে মিল্ক এখন কত? 16, তাহলে আগে কত ছিল? এই ওয়াটারের জায়গায় মিল্ক ছিল 16/9 25, আগে স্যার টোটাল তার মানে 25 ইউনিট ছিল। আগে স্যার টোটাল তার মানে 25 ইউনিট ছিল, 16/9 25, টোটাল মিল্ক ছিল আগে 25 স্যার। মিল্কে সরিয়ে এবার ওয়াটার এসছে, তুই হাট, তোকে সরিয়ে দিলাম। তারপর তুই আগে নিশ্চয়ই মিল্কের সঙ্গে ছিলি, তাহলে মিল্ক আগে ছিল কত? 25, আর এখন এই যে 16। মিল্ক, যেহেতু মিল্কের অঙ্ক করছি, মিল্ক মিল্ক করে করে নিলাম, ঠিক আছে। আচ্ছা,
এবার দেখো কতবার এটা হয়, এই প্রক্রিয়াটি আরো একবার পুনরাবৃত্তি করা হবে। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত 16:9 হয়। টোটাল দুবার করা হয়েছে, তার মানে এটা দেখো দুবার, এটা দুবারের পরে এমন ঘটেছে, তাহলে এটা থেকে উল্টো কেস। আমরা দুবার হলে স্কোয়ার করতাম, একবার থেকে দুবারে গেলে স্কোয়ার করতাম, তিনবার হলে একবার থেকে তিনবারে গেলে কিউব করতাম। এখানে তো রিভার্স কেস হচ্ছে, উল্টো। তাহলে দুবার থেকে যদি একবারে আসতে চাও, দুবার থেকে তুমি যদি একবারে আসতে চাও, তুমি কি করবে? বর্গমূল করে দাও এটাকে, তুমি এটাকে বর্গমূল করে দেবে। যদি তিনবার থেকে একবারে আসতে চাও তখন তুমি কিউব রুট করবে, ঘনমূল করবে। তাহলে কত আসছে? 5:4, 5:4। কারণ 5×5 = 25, এই যে 4 4 16, দেখেই বোঝা যাচ্ছে 5:4 হবে। 5-এর থেকে 25 হয়েছে, 4 থেকে নিশ্চয়ই 16 হয়েছে, দুবার। ঠিক আছে, তিনবার অঙ্ক হলে এখন এমন ডাটাই থাকবে যাকে তুমি কিউব, কোনো কিছু কিউব করে এসছে, অঙ্কই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। 16, 25, ঠিক আছে, 5:4। আচ্ছা, বলছে প্রাথমিক, তাহলে পাত্রে দুধের প্রাথমিক পরিমাণ কত ছিল? প্রাথমিক দুধের প্রাথমিক পরিমাণ কত ছিল? দেখো অঙ্কে কি দিয়ে দিয়েছে, দেখো ভালো করে দেখো। মানে এর মানে কি স্যার, 5 ইউনিট ছিল, হয়েছে 4 ইউনিট, ছিল 5 ইউনিট, হয়েছে 4 ইউনিট, একদম প্রথমে এরকম গল্প হয়েছে। 5 থেকে 4 হয়েছে, 5 থেকে 4 হয়েছে, মানে স্যার 1 ইউনিট তুলেছি, স্যার 1 ইউনিট তুলেছি, 1 ইউনিট তুলেছি স্যার। আর এই 1 ইউনিটের মানে কোশ্চেনে বলেছে, দেখো ক্লিয়ারলি বলে দিয়েছিল যে 15 লিটার তুলে হয়েছে, তুলো পাত্র থেকে 15 লিটার দুধ তোলা হয়েছে। তার মানে এই 1 ইউনিটের মান হচ্ছে 15, 1 ইউনিটের মান কত? 15, 1 ইউনিটের মান 15, 1 ইউনিটের মান 15। মানে প্রথমে এই 5 থেকে 4 হয়েছে, মানে 1 ইউনিট কমেছে। আর ওরা বলছে 15 লিটার তোলা হয়েছে, মানে 1 ইউনিটের মান 15। উত্তরে কি চেয়েছে? প্রাথমিক পরিমাণ নির্ণয় করো। প্রাথমিক পরিমাণ কত? যে ইনিশিয়াল মানে প্রাথমিক পরিমাণ কত? তাহলে 1 এর মান যদি 15 হয়, 5 এর মান কত? 75, গল্প শেষ। 1 এর মান যদি 15 হয়, 5 এর মান কত? 75, ঠিক আছে। যদি বলতো অন্তিম মান কত, তাহলে 4×15 = 60 হতো। 75 অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, দ্রুত পড়বে এবং উড়িয়ে আমাকে অ্যান্সার দেবে তাড়াতাড়ি। চলো ছুটি দেবো তারপরে। দুধে পূর্ণ একটি পাত্র থেকে 15 লিটার দুধ তুলে নেওয়া হয় এবং জল দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্তি করা হয়, টোটাল 3বার হয়েছে। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? কি ঢালা হয়েছে? জল ঢালা হয়েছে, মানে মিল্ক নিয়ে অঙ্ক হবে। আচ্ছা, মিল্ক, উত্তরে দেখো এখানে কি কি অনুপাত দিয়েছে। চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত, মিল্ক এবং ওয়াটারের অনুপাত দিয়ে দিয়েছে কত? 343:169। 343:169, এটা হচ্ছে মিল্ক এবং ওয়াটারের অনুপাত। মিল্ক নিয়ে অঙ্ক করছো, মানে মিল্ক ইনিশিয়াল আর মিল্ক হচ্ছে তোমার লেফট বা ফাইনাল, ফাইনাল মিল্ক কতটা আছে সেটা বের করতে পারো, ইনিশিয়াল আর লেফট। হ্যাঁ, তো তো বিষয় হচ্ছে আমাদের এখানে, তাহলে মিল্ক আগে 343 ছিল, মানে এটা লেফট মিল্ক, ঠিক আছে। এই যে জল ঢুকে তারপরে যে জল আর মিল্ক মিশিয়ে এখন এটা অবস্থা, লাস্টে ফাইনাল চূড়ান্ত, চূড়ান্ত এই চূড়ান্ত মিশ্রণে ক্লিয়ারলি বলে দিয়েছে 343, মানে মিল্ক, এই যে এটা হচ্ছে ফাইনাল বা লেফট, এখানেই হচ্ছে গল্পটা 343 হবে, এটা বলেই দিয়েছে। এইটা স্যার কত হবে? এটা যোগ করে দাও। মিল্ক আর ওয়াটার যোগ করে, আগে ছিল মিল্ক কমেছে বলেই ওয়াটারটা ঢুকেছে, তো যোগ করলে কত হচ্ছে? 9 আর 3 12, 2 হাতে রইলো 1, 6 6 10, আর 1 11 হাতে রইলো 1, 2 1 3 1 4 5 512। তাহলে এটা কি 3বারের মাথায় হয়েছে? এটা 3বারের মাথায় হয়েছে, 3বারের মাথায় হয়েছে। 3বার থেকে যদি তুমি একবারে আসো, 3বার থেকে যদি তুমি একবারে আসো, একবার, 3বার থেকে তুমি যদি একবারে আসো, নিশ্চয়ই তুমি কিউব রুট করবে, তুমি কিউব রুট করবে, ঠিক আছে, তুমি ঘনমূল করবে বাবা। অ্যান্সার কি আসবে তোমরা জানো, যে 8 এর কিউব 512 হয়, আর 7 এর কিউব 343 হয়। যারা মুখস্থ করবে না, কথা শুনবে না, তাদের আমার কোনো দায়িত্ব নেই, ঠিক আছে। মুখস্থ করে রাখতে বলেছি কিউব, মিনিমাম 30-40 অব্দি। 8:7, 8:7, ঠিক আছে। এবার অঙ্কে কি চেয়েছে দেখো, অঙ্কে বলছে যে প্রাথমিক পরিমাণ নির্ণয় করো, সেম আগের কোশ্চেনের মতন। আচ্ছা, এই গ্যাপ কত? 1 ইউনিট, 1 ইউনিট, এই 1 ইউনিটের মান কত কোশ্চেনে বলে দিয়েছে। ক লিটার তোলা হয়েছিল? 15 লিটার তোলা হয়েছিল। তাহলে 8 এর মান কত হবে? এটা ইনিশিয়াল চেয়েছে, অঙ্কে প্রাথমিক মান কত ছিল। তাহলে 1 এর মান যদি 15 হয়, 1 এর মান 15 হয়, 8 এর মান কত হবে? 120। 4×15 = 8, 120, গল্প শেষ।